আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগতম নবম শ্রেণীর একাডেমিক প্রোগ্রাম 2022-এর ক্লাসে। তো আজকে হচ্ছে তোমাদের জ্যামিতির উপরে ক্লাস। তো এইটার মধ্যে আমরা দুই একটা উপপাদ্য প্রমাণ করব, আর হচ্ছে ওই রিলেটেড যে আমাদের এক্সট্রা গুলো আছে ওই জিনিসগুলো একটু পড়ার চেষ্টা করবো আর কি। তো ক্লাসের শুরুতেই সবাই একটু জানাও যে তোমরা সবাই কেমন আছো চ্যাট বক্সের মধ্যে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেকদিন পর অনেক আছে পরিচিত, সবার সাথে দেখা। আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি ভাইয়া। তো ঠিক আছে, আমরা আর কথা না বাড়াই, যেহেতু ক্লাসের সময় হয়ে গেছে ইতিমধ্যে অনেকক্ষণ। তো আমরা ক্লাসটা শুরু করে দেই। তো দেখো, ক্লাসটা শুরুতেই তোমরা হয়তো এই লাস্ট ক্লাসে একটু পড়াশোনা করছিলে এই চ্যাপ্টারের উপর। ওইটার বেসিসে এখানে আসলে একটা ফুল প্রশ্ন দেওয়া আছে। আশা করি সবাই এটা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। তো তোমাদের কাজ হচ্ছে এবার এই ফুল প্রশ্নের অ্যান্সারটা দেওয়া। এটার যে থিওরিটিক্যাল আলোচনা, এটা আসলে আগের ক্লাসটাতেই হয়ে গেছে, আমি জানি সেটা। তো সেটার উপর বেস করে এই পোলটা। তো যেহেতু প্রথম পোল এর জন্য, এবং এটাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তাও আমি সময় দিতেছি 50 সেকেন্ড। ঠিক আছে, আমি পোলটা লঞ্চ করে দিলাম। তো দেখো, আমি রেজাল্ট একটু শেয়ার করি। আমার 52% আসলে সঠিক উত্তরটাকে কি চুজ করছো? আচ্ছা, দেখি কোনটা সঠিক উত্তর। তো দেখো, এই জায়গায় একটা কথা বলছে তোমাকে, যে কোন ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস দেওয়া আছে, ওই ত্রিভুজের নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ কত। আমার কাছে কিন্তু ব্যাস দেওয়া আছে। তাহলে এখন যদি বলি যে ভাই পরিবৃত্তের ব্যাসার্ধ কত, তাহলে সেটা হবে আমাদের 8 সমান হচ্ছে কত, 6 সেন্টিমিটার, যেহেতু ব্যাস দেওয়া আছে। তাই না? যেহেতু ব্যাস দেওয়া আছে, এই ঝামেলাটা এই জায়গায় করছো আর কি। এটা পড়ো নাই ভালো করে, এটা যে ব্যাস দেওয়া, ব্যাসার্ধ না। এখন তুমি একটা বিষয় জানো যে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ, এটাকে যদি আমরা স্মল আর বলি, এটা সমান ছিল হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ ডিভাইডেড বাই 2। অর্থাৎ এই জায়গায় হবে আমাদের 6/2 সমান হচ্ছে 3 সেন্টিমিটার। শেষ। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 3 সেন্টিমিটার। সবার আসলে পচা সম্মুখে পা কাটছে যে এই জায়গায় এটা যে আসলে ব্যাস দেওয়া, ব্যাস কথাটা পড়ো নাই, পড়ে ফেলছে এটাকে ব্যাসার্ধ। ঠিক আছে, এটা কি সবার কাছে ক্লিয়ার বলো তো? স্ক্রিন শেয়ার ঠিকই আছে ভাইয়া, এখানে কোনো সমস্যা নাই। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু সামনে যাই। ওকে, তাহলে দেখো, যদি একটু সামনে যাই, আমাদের জন্য আসলে কি অপেক্ষা করতেছে এই জায়গায়। আমাদের কিছু উপপাদ্য আছে, সহায়ক উপপাদ্য। এগুলো তোমাদের একটু নিজ দায়িত্ব করতে হবে, এগুলা জিনিসপত্র আগেও পড়ছো। শুধু আমরা এই জায়গায় থিমটা একটু বলবো আর কি, উপপাদ্যের মূল কথা কি সেটা একটু বলার চেষ্টা করব। এইটা স্যার আসলে বিস্তারিত প্রমাণ এটা দেখবো না এই জায়গা থেকে, ঠিক আছে, এই উপপাদ্যগুলোর। তো ধরো কি বলছে প্রথমে, যে দুইটি ত্রিভুজ, দেখো একটু বলছে এই জায়গায় যেটা, যে দুইটি ত্রিভুজের বাহুগুলো যদি পরস্পরের সমানুপাতিক হয়, অনুরূপ বাহুগুলোর বিপরীত কোণ পরস্পর সমান হবে। অর্থাৎ এই জায়গায় যে কথাটা বলছে, ধরো এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, আমি নিলাম এখানে, এটা একটা ত্রিভুজ। আর এই জায়গায় আমি অন্য আরেকটা ত্রিভুজ নিচ্ছি, ধরো যে এটা হচ্ছে আমাদের অন্য আরেকটা ত্রিভুজ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অন্য আরেকটা ত্রিভুজ ধরে নাও আর কি। আহা, তুমি দুষ্টামি করো কেন? আচ্ছা, এটা হচ্ছে আমাদের অন্য আরেকটা ত্রিভুজ। এটুকু ধরে নিলে এটা একটা ত্রিভুজ হয়েছে, ঠিক আছে, খুব সুন্দর একটা ত্রিভুজ, চিন্তা করে নাও। তো এখন এই জায়গায় আমি একটা কথা বললাম যে এটা হচ্ছে আমাদের এ বি সি একটা ত্রিভুজ, আর এই জায়গায় এটা হচ্ছে আমাদের ডি ই এফ। এখন বলে দিছে এই ত্রিভুজের বাহুগুলো পরস্পরের সমানুপাতিক। ধরো আমি ধরে নিলাম যে এ বি বাহু আর হচ্ছে এই জায়গা ডিই বাহু পরস্পরের সমানুপাতিক। ঠিক আছে, আবার ধরে নিলাম এই যে বিসি বাহু আর হচ্ছে এই জায়গার ইএফ বাহু পরস্পরের সমানুপাতিক। আর আরেকটা ধরে নিলাম আমাদের এই যে এই জায়গায় যে এসি বাহুটা আছে, এটা হচ্ছে আমাদের ডিএফ এর সমানুপাতিক। তাহলে এখন আমরা এরকম বলতে পারবো যে সমানুপাতিক কথাটার মিনিং হচ্ছে এরকম, তোমার এটা আসলে এর থেকে একটা ফলাফল আসে এরকম। দেখো যে এ বি ডিভাইডেড বাই হবে ডিই। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো, তোমার দেখো যে এ বি, এটার অনুরূপ বাহুটা হচ্ছে ডিই, এইটার যে অনুপাত এটা সমান হবে কত বলতো, এই যে বিসি ডিভাইডেড বাই ইএফ। অর্থাৎ এই জায়গার যে বিসি ডিভাইডেড বাই ইএফ। আবার আসো, এই জায়গার একটা বাহু আছে হচ্ছে এসি, এটার অনুরূপ বাহু হচ্ছে ডিএফ। তাহলে এই জায়গায় আমাদের আসবে হচ্ছে তোমার যে এসি বাই ডিএফ। অর্থাৎ যদি কখনো দুইটা ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়, সরি, বাহুগুলো পরস্পরের সমানুপাতিক হয়, তাহলে এরকম একটা বিষয় আমি লিখতে পারবো। ঠিক আছে, এটা লেখা যায়। এটা ক্লিয়ার তো সবার কাছে, আশা করি, তাই না? তো এখন একটা বিষয় একটু খেয়াল করো। এখন এই জায়গায় যে কথাটা বলছে তোমাকে, সেই কথাটার মিনিংটা হচ্ছে এরকম,
বলছে তোমার অনুরূপ বাহুগুলোর বিপরীত কোণ পরস্পরের সমান। তাহলে দেখো ভাই এই যে বিসি বাহুর, ভালো করে খেয়াল করবা ভাই, বিসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এ, আবার এই বিসি বাহুর অনুরূপ বাহুটা আমি ইএফ ধরে নিছি, বিপরীত কোণ হচ্ছে ডি, তাই না, পরস্পরের সমান। তাহলে এখন আমি যদি বলি যে এই জায়গার বাহুটা হচ্ছে বিসি, তাহলে এটার বিপরীত বাহু এ, আর এই বিসি এর অনুরূপ বাহুটা হচ্ছে ইএফ, এটার বিপরীত, সরি বাহু বলতেছি কেন, এটার বিপরীত কোণটা হচ্ছে ডি। তাহলে এখান থেকে তুমি লিখতে পারবে যে দেখো ভাইয়া যে এ কোণ সমান ডি কোণ। আরো একটু বলি, সবাই মনোযোগ দিয়ে শোনো। আবার দেখো এই জায়গায় আমাদের এবি বাহু, এইটার বিপরীত কোণ হচ্ছে আমাদের সি কোণটা। আবার এই যে এবি বাহুটা আছে, এই এবি বাহুর অনুরূপ বাহু হচ্ছে আমাদের এই ত্রিভুজের ডিএফ। তাহলে এই যে ভাই আমাদের ডিএফ বাহু, এর বিপরীত কোণটা হচ্ছে এফ কোণ। তাহলে আমরা বলতে পারবো যে এবি বাহুর বিপরীত কোণ সি, এটার অনুরূপ বাহু হচ্ছে ডিই, এটার বিপরীত কোণ এফ, এরা পরস্পর সমান। অর্থাৎ এই জায়গা থেকে আমরা লিখতে পারবো সি সমান এটা হচ্ছে এফ। একইভাবে আমাদের আরেকটা বাকি থাকে, সেটা আমি বললাম না, তাহলে সেটা তুমি আশা করি বুঝতে পারছো। সেটা আমাদের আরেকটা কোণ কি বলতো, আরেকটা কোণ হচ্ছে আমাদের এই যে এই জায়গার যে কোণটা আছে, এটা হচ্ছে বি কোণ আর হচ্ছে ই কোণ। কারণ কি আমরা বলতে পারি দেখো ভাইয়া যে এসি বাহু, এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে বি, ঠিক আছে লিখলাম বি। এখন দেখো এই যে এসি বাহু আর এই জায়গার হচ্ছে ডিএফ বাহু, এটা হচ্ছে অনুরূপ বাহু, তাহলে এই ডিএফ এর বিপরীত কোণ হচ্ছে ই। শেষ। এটার সারমর্মটা বা এটার ফলাফলটা আসলে এটা, এটা নিজ দায়িত্ব পড়তে হবে, আমি জাস্ট ফলাফলটা বললাম। বুঝা গেল বিষয়টা? তো দেখো একটু এই জায়গায় যে বলে দিচ্ছে দুইটি ত্রিভুজের একটির এক কোণ। তাহলে আগে ফার্স্টে আমি ধরো দুইটা ত্রিভুজ অঙ্কন করে নিলাম। ধরে নাও এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ। আর আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের অন্য আরেকটা ত্রিভুজ, ধরে নাও এটা হচ্ছে আমাদের অন্য আরেকটা ত্রিভুজ। তো এখন আমাকে যেটা বলছে তা হচ্ছে এইরকম কথাটা তোমার, যে দেখো দুইটি ত্রিভুজের হচ্ছে একটির এক কোণ অপরটির এক কোণের সমান। তাহলে ভাই ধরো আমি এটাকে বললাম হচ্ছে আমাদের এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর এটার নাম ওই যে আগের মতোই দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ। তাহলে আমি ধরে নিলাম এই বি কোণটা আর হচ্ছে এই ই কোণটা সমান, এটা প্রশ্নে বলে দিছে যে একটির এক কোণ অপরটির এক কোণের সমান। এবং আরেকটা কথা বলছে সমান কোণ সংলগ্ন বাহুগুলো সমানুপাতিক হলে। তাহলে ভাইয়া সমান কোণ সংলগ্ন বাহুগুলো বুঝতে হবে। এই কথাটার মানে হচ্ছে তোমার এই যে এটা, যে দেখো ভাইয়া আমাদের এই যে বি কোণের সংলগ্ন বাহু, অর্থাৎ অর্থাৎ বি বিন্দু থেকে দুইটা বাহু আছে, একটা হচ্ছে এবি বাহু এইটা, আর হচ্ছে এই জায়গাটা হচ্ছে ডিই, এরা হচ্ছে কি বলতো পরস্পরের সমানুপাতিক। আবার এই জায়গার হচ্ছে আমি ধরে নিলাম বিসি আর হচ্ছে এই জায়গার ইএফ পরস্পরের সমানুপাতিক। তাহলে এই জায়গার কথাটার মানে হচ্ছে দেখো যে আমাদের বি কোণ আর হচ্ছে ই কোণ সমান, প্রশ্নে বলে দিয়েছে। আর এই যে বি কোণ সংলগ্ন দুইটা বাহু, একটা হচ্ছে এ বি আরেকটা হচ্ছে বিসি, একটা বাহু হচ্ছে আমাদের এ বি আরেকটা বাহু হচ্ছে আমাদের বিসি। আর এই জায়গায় ই কোণ সংলগ্ন একটা বাহু হচ্ছে ডিই আরেকটা হচ্ছে ইএফ। এখন বলে দিছে এরা নাকি পরস্পরের সমানুপাতিক। তাহলে আমি ধরে নিলাম এটা যে ভাইয়া এ বি আর ডিই এরা পরস্পরের সমানুপাতিক, আর এই ক্ষেত্রে হচ্ছে বিসি আর হচ্ছে ইএফ পরস্পরের সমানুপাতিক। তাহলে ভাই আমরা একটু আগের যে বিষয়টা সেই অনুযায়ী কি এটা বলতে পারি কিনা দেখো তো ভাইয়া, যে এবি বাই ডিই এইটা সমান, এই জায়গায় বাহুটা হচ্ছে বিসি, তাহলে আমরা বলতে পারবো বিসি বাই এটা হচ্ছে আমাদের ইএফ। এটা আমরা বলতে পারি, তাই না ভাইয়া? এটা আমরা বলতে পারি না? দেখো তো এইটুকু পর্যন্ত ক্লিয়ার না, যা যা বলছে প্রশ্নে সেই অনুযায়ী। হ্যাঁ, ওইটা যদি তুমি ধরে নাও তামিম, তাহলে তুমি ওইটাও লিখতে পারবা, কোনো সমস্যা নাই, তাই না? ওইটাও লিখতে পারবো, তামিম যেটা বলছো ওইটাও লিখা যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এবার একটা কাজ করি চলো। এবার যে কাজটা আমরা করব সেই কাজটা হচ্ছে দেখো তো ভাইয়া, আমি কি চাইলে এরকম বলতে পারতাম না যে এই যে দেখো আমাদের এই যে বাহুটা এটাকে একটু বর্ধিত করি, চলো এই বাহুটাকে একটু বর্ধিত করি, ঠিক আছে? আবার এই দিকের এই যে বিসি বাহুটাকে একটু বর্ধিত করি। কেমন ভাবে বর্ধিত করছি, যে দেখো এই যে বি এ, এটাকে বর্ধিত করার পর নতুন যে বাহুটা পাওয়া গেছে, ধরলাম এটার আমি একটা নাম দিলাম, এটা ধর হচ্ছে আই। অর্থাৎ এই জায়গায় একটা বিষয় হয়ে গেছে আমাদের, দেখো যে বিআই এইটা কার মতো করে বর্ধিত করছি, ডিই এর সমান করে বর্ধিত করছি। তাহলে এটার সমান আমরা বলতে পারবো ডিই। অর্থাৎ বি এ কে এমন ভাবে আমি এখানে বর্ধিত করছি যেন কি হয় বলতো, এই যে বিআই সমান হচ্ছে আমাদের এই ডিই হয়। আবার একইভাবে আমি বিসি কে এমন ভাবে ধরে আমি জি বিন্দু পর্যন্ত বর্ধিত করছি যেন আমার কি হয় বলতো, যেন আমরা বলতে পারি এই জায়গা থেকে যে আমাদের এই যে বিজি এটা সমান হচ্ছে আমাদের ইএফ হয়। তাহলে অটোমেটিক তুমি চোখ বন্ধ করে বলতে পারবা যে কি বলতো ভাইয়া, এই জায়গার আইজি, এই যে আইজি যে বিষয়টা আছে এটা হচ্ছে ডিএফ এর সমান।
আইজি যে বিষয়টা আছে এটা হচ্ছে আমাদের ডিএফ এর সমান। ঠিক আছে, তখন এইটা বলা যাবে অটোমেটিক। তখন তুমি কি বলতে পারবা বলো দেখি? তখন তুমি অটোমেটিক এই কথাটা বলতে পারবা যে সেটা হচ্ছে এরকম যে দেখো ভাইয়া, এই জায়গায় আমাদের এবিসি, আরেকটা হচ্ছে আমাদের এই যে ত্রিভুজ হচ্ছে আইবিজি, এরা কিন্তু সদৃশকোণী। এটা তুমি চোখ বন্ধ করলে খুব ভালোভাবে বুঝতে পারো কেন সদৃশকোণী। তাহলে তখন কিন্তু আমরা এরকম একটা কথা বলতে পারবো যে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের জন্য এখান থেকে কি বলা যাবে বলো দেখি ভাইয়া? এই ত্রিভুজের জন্য বলা যাবে তোমার যে এসি বাই আইজি, এরা অনুরূপ বাহু। এই যে দেখো, আমি একটু আরেকবার একটু দেখাই তোমাকে। এই যে আমাদের ছোট্ট ত্রিভুজটা আর এইটার সাথে টোটাল যে বড় ত্রিভুজটা আছে, এই দুইটা ত্রিভুজ হচ্ছে সদৃশকোণী। যদি সদৃশকোণী হয় আমরা জানি অনুরূপ বাহুর অনুপাত সমান, অর্থাৎ এই যে এসি ডিভাইডেড বাই আইজি, এরা এটা সমান হবে কি বলো দেখি? এটা সমান হবে আমাদের এবি বাই আমাদের হবে হচ্ছে এই জায়গার বিআই। তো এখন এই জায়গায় একটা কথা একটু শোনো, যে তোমার বিষয়টা এটা মুছে ফেলে আমাদের দরকার নাই। তাহলে এখন কি ভাই আমি এটা লিখতে পারি না? আমি তো জানি যে আইজি মানে আবার কার সমান? আইজি মানে হচ্ছে আবার ডিএফ এর সমান। তাহলে এখান থেকে আমরা চোখ বন্ধ করে এইভাবে বলতে পারবো তোমার যে দেখো ভাইয়া, যে এসি বাই এটাকে আমরা বলতে পারবো হচ্ছে ডিএফ। তাহলে এখান থেকে আমরা বলে ফেলতে পারি যে এই দুইটা ত্রিভুজ তাহলে কি বলতো, এই দুইটা ত্রিভুজ আসলে সদৃশকোণী হওয়ার কন্ডিশন। তাহলে দুইটা ত্রিভুজ সদৃশকোণী হয়ে গেল। বুঝা গেল বিষয়টা? বলো তো একটু চ্যাট বক্সে। দেখো, আমি যদি এরকম বলি যে তোমরা এরকম একটা ফিজিক্সের সূত্র পড়ছো না, যে এফ ইকুয়াল হচ্ছে এম এম এ, পড়ছো কি তোমরা? আমাকে একটু বলো তো আগে, বলো একটু দ্রুত বলো এটা পড়ছো কিনা। আচ্ছা, পড়লে আমরা এরকম বলছিলাম যে দেখো, এম যদি ফিক্সড হয়, কোন একটা বস্তুর ভর ফিক্সড, তখন আমরা বলতাম যে এফ সমানুপাতিক এ। এই যে এই কথাটার মানে হচ্ছে সমানুপাতিক। বা এই জায়গা থেকে আরেকটা কথা বলা যায় এরকম, দেখো যে এফ বাই এ সমান হচ্ছে এম। এফ বাই এ সমান আমরা এম ও বলতে পারি। তো ওইভাবে আমরা এরকম, এই যে দেখো এফ বাই এ সমান এম হচ্ছে একটা ধ্রুবক, এরকম এবি বাই ডিই সমান একটা ধ্রুবক, বিসি বাই ইএফ সমান ওই ধ্রুবকটা, এবং এসি বাই ডিএফ হচ্ছে ওই একই ধ্রুবক। ঠিক আছে, সমানুপাতিক একজন বুঝে না, ওর জন্য ছোট্ট করে এটা বললাম আর কি, আর কিচ্ছু না। তো না বুঝলে এইটুকু ভিডিও দেখতে হবে না। এখন আমি ফিজিক্স পড়াই না, এটা আমি বললাম আর কি। ঠিক আছে, আচ্ছা এখানে আমি একটু ছোট্ট করে লিখে দেই, অনেকের হয়তো বুঝতে অসুবিধা হইতেছে। যে দেখো ভাইয়া, এই জায়গায় যে এবিসি ত্রিভুজ, আরেকটা হচ্ছে আমাদের আইবিজি ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ সদৃশকোণী। ঠিক আছে, তখন আমরা এখান থেকে কি বলতে পারবো বলতে, যে এসি বাই আইজি, আবার বলা যাবে হচ্ছে আরেকটা কথা তোমার, যে এবি বাই হচ্ছে তোমার বিআই। এখন তুমি ভালো করে খেয়াল করো ভাইয়া, বিআই মানে কত? বিআই মানে কিন্তু ডিই। এই অনুযায়ী কিন্তু আমরা এখানে লিখে দিচ্ছি সমান। আবার দেখো ভাইয়া, যে আই যে এটা কার সমান হয়ে গেছে অটোমেটিক, এটা আমাদের ডিএফ এর সমান হয়ে গেছে। যেহেতু আমাদের বিআই আর হচ্ছে বিজি সমান, তাহলে অবশ্যই এই আইজিটা আমাদের ডিএফ এর সমান হয়ে যাবে, কারণ বাকি দুইটা হচ্ছে আমাদের যে ডিই আর হচ্ছে ইএফ এর সমান। তো ওই হিসাবে আমি এই কথাটা লিখছি আর কি। তো কারো যদি অসুবিধা থাকে ও দ্বিতীয়বার একটু রেকর্ড দেখে নিবা, ঠিক আছে? এই জায়গায় আসো এবার একটু। দেখো, এই জায়গায় আমাদের একটা বিষয় দেওয়া আছে, যদি দুটি সদৃশ ত্রিভুজ ক্ষেত্রের, ক্ষেত্রফলদের অনুপাত তাদের যে কোনো দুই অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলদের অনুপাতের সমান। তাহলে এই কথাটার মানে হচ্ছে অনেকটা এইরকম, যদি আমি বলি তোমাকে যে দেখো ভাইয়া, এই জায়গায় আমার দুইটা ত্রিভুজ আছে, একটু ভালো করে খেয়াল করবা। এটা হচ্ছে একটা ত্রিভুজ, আর ধরে নাও এটা হচ্ছে আরেকটা ত্রিভুজ। তো আমি তোমাকে এটা বলে দিছি, যেটা তোমার হচ্ছে এই দুইটা ত্রিভুজ হচ্ছে সদৃশকোণী। অর্থাৎ এই জায়গা থেকে আমি যদি বলি তোমার এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটাকে আমি বললাম হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ। এখন আমি ধরে নিছি যেহেতু ত্রিভুজদ্বয় সদৃশ, তাহলে আমি ধরে নিলাম যে এই বাহুটা আর এই বাহুটার অনুরূপ হচ্ছে এটা। আবার একইভাবে এটা ধরলাম হচ্ছে বিসি, আর এই জায়গায় বিসি এর অনুরূপটাকে আমি ধরলাম হচ্ছে ইএফ। এটা আমি আমার ইচ্ছা মতো ধরে নিছি, ঠিক আছে? আর এই জায়গায় একটাকে ধরলাম হচ্ছে এসি, আর একটাকে বললাম হচ্ছে ডিএফ। তাহলে ওরা বলতেছে যেটা, যদি দুইটা ত্রিভুজ সদৃশকোণী হয়, তাহলে তাদের যে কোনো তাদের ক্ষেত্রফলের অনুপাত, অর্থাৎ এটা বলতে পারে দেখো যে ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল, এই যে দেখো এবিসি এর ক্ষেত্রফল অনুপাত ত্রিভুজ হচ্ছে ডিইএফ। এই যে দুইটা ত্রিভুজ ক্ষেত্র আছে, তাদের ক্ষেত্রফলের অনুপাতটা বলতেছে যে এরকম কিছু একটা হবে। কিরকম কিছু একটা হবে তোমার? ওদের যে কোনো দুই বাহুর অনুরূপ বাহুর উপর, সরি, তাদের যে কোনো দুই অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতের সমান। অর্থাৎ এই যে দেখো, আমি যদি এবি বাহুর উপর একটা বর্গক্ষেত্র তৈরি করি, এই যে এই জায়গায় যদি একটা বর্গক্ষেত্র তৈরি করি, ধরো এটার ক্ষেত্রফলের অনুপাত, আর এটার অনুরূপ বাহু হচ্ছে ডিই, এটার ক্ষেত্রফলের অনুপাত, এটা কার অনুপাতের সমান হবে? এই দুইটা ক্ষেত্রের অনুপাতের সমান। অর্থাৎ আমরা বলতে পারবো এই জায়গা থেকে তোমার যে এবি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে ডি স্কোয়ার। অথবা এটাও বলা যেতে পারে অনুরূপ তো আরেকটা বাহু আছে, সেটা কি বলতে হবে? বিসি।
তাহলে তুমি বলতে পারবা কি বলতো, এই যে বিসি স্কোয়ার ডিভাইডেড বাই ইএফ স্কোয়ার। আবার কেউ যদি চাই এটাও বলতে পারবে, অনুরূপ বাহু তো আরেকটা আছে, সেটা কোনটা ভাই বলতো, এসি। তাহলে বলতে পারবো তোমার যে দেখো এসি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে ইএফ স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে এই উপপাদ্যে বলছে আর কি, বা এই উপপাদ্যের মূল কথা আসলে যে এটা। এটা কি বোঝা গেল এখানে উপপাদ্যের মূল কথাটা কি? কি বলছি, এ বি, এ বি এর সাথে হচ্ছে ডিই, বিসি আর একটা হচ্ছে ইএফ। ও এটা আমি কি লিখছি, সরি সরি, এটা ইএফ ভুলে লিখে ফেলছি ভাই, এটা হচ্ছে ডিএফ হবে, সরি ভাই, এটা ডিএফ হবে। ঠিক আছে, এই উপপাদ্য আসলে এটা বলছে আর কিচ্ছু না। হ্যাঁ, যে কোনো একটা নিলেই হবে। অনুরূপ যে বাহুগুলো আছে, যেমন দেখো ভাইয়া, যে এইটা হচ্ছে আমাদের একটা অনুরূপ বাহুর অনুপাত, এই যে এইটা একটা অনুরূপ বাহুর অনুপাত, আবার এইটা হচ্ছে অন্য অনুরূপ বাহুর অনুপাত, এটা হচ্ছে আবার অন্য আর দুইটা অনুরূপ বাহুর অনুপাত, যে কোনো একটা নিলেই হবে। ঠিক আছে, যে কোনো একটা নিলেই হবে আর কি। তো আমরা আমাদের এবার মূল আলোচনায় চলে যাই, যেগুলো আমরা প্রমাণ করব আর কি। উপপাদ্য অর্পণ আমি অনেকবার বলছি, আমি পোল ওয়ানে ভুল করি নাই, তোমার ভুল হয়েছে কোথাও, দেখো একটু মেলাই, ঠিক আছে। আচ্ছা এখানে আসো। বৃত্তে অন্তর্লিখিত যে কোনো চতুর্ভুজের কর্ণ দুটি যদি পরস্পর লম্ব হয়, তবে তাদের ছেদবিন্দু হতে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। এটাকে আসলে ব্রহ্মগুপ্তের উপপাদ্য বলা হয় আর কি। তো আমরা একটু আগে মিনিংটা বুঝি, এখানে আসলে কি বলছে। চিত্র অঙ্কন করা আসলে এখানে খুবই দরকারি একটা বিষয়। তো একটু শোনো সবাই, হ্যাঁ। এই জায়গায় আমরা একটা কথা বলি একটু। আমরা ধরো ফার্স্টে একটা বৃত্ত নেই আগে এখানে। ধরো আমরা একটা বৃত্ত নিলাম। আরে বৃত্ত না কেন, আচ্ছা, এই ধরো হচ্ছে আমাদের কোনো একটা বৃত্ত, ধরে নাও এটা খুব সুন্দর একটা বৃত্ত। তো এই বৃত্তের মধ্যে একটা কথা বলে দিছে আমাকে, ফার্স্টে যে কথাটা বলছে সেই কথাটা হচ্ছে এরকম যে বৃত্ত অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের দুইটি কর্ণ পরস্পর লম্ব। তাহলে ফার্স্টে আমরা কর্ণটা ড্র করে ফেলি। তাহলে ধরো এটা হচ্ছে আমাদের একটা কর্ণ, ঠিক আছে। আর এই জায়গায় এটা হচ্ছে আমাদের অন্য আরেকটা কর্ণ। এই যে দেখো কর্ণ দুইটা পরস্পর লম্ব হিসাবে আছে, কর্ণ দুইটা পরস্পরের কি বলতো ভাইয়া, লম্ব। আচ্ছা, এবার আমরা একটু চতুর্ভুজটা অঙ্কন করে ফেলি তাহলে। তাহলে আমি ধরে নিলাম যে ভাইয়া এই যে কর্ণটা, এই কর্ণের আমি একটা নাম দিয়ে দিলাম, এই কর্ণের নাম দিয়ে দিলাম হচ্ছে ধরো কি, এটাকে আমি বললাম ধরো হচ্ছে এ এ ডি, এটাকে আমি বললাম হচ্ছে বিসি। ঠিক আছে, আমি নাম দিয়ে দিলাম। তাহলে এখন যদি এই সবগুলোকে যোগ করি, তাহলে আমি চতুর্ভুজটা পেয়ে যাব। আচ্ছা, আমরা সাধারণত থাকে হচ্ছে এসি, তাহলে আমরা এসি বলি। হ্যাঁ, এটা হচ্ছে বললাম হচ্ছে বিডি, তাহলে এটাকে বললাম হচ্ছে এসি, সমস্যা নাই, এটা বললে হবে, একই কথা। তাহলে এখন দেখো, তাহলে আমাদের চতুর্ভুজটা কেমন হবে। এই যে আমি চতুর্ভুজটা জয়েন করে ফেলতেছি, এই যে এটা হচ্ছে আমাদের মূলত চতুর্ভুজটা। আগে বৃত্ত অঙ্কন করলাম, তারপর দুইটা হচ্ছে কর্ণ অঙ্কন করে ফেললাম, এখন আমরা এই চতুর্ভুজটা পেয়ে গেলাম। ঠিক আছে, এইটা সবাই বুঝতে পারছো তো? আমাকে একটু বলো আগে, এটা সবাই বুঝতে পারছো কিনা? ওকে, ঠিক আছে। যদি চিত্র বুঝতে পারে, এটা মেথা এত কঠিন কিছু না, একটু চিন্তা ভাবনা করলেই হয়ে যাবে। এখন যে কথাটা বলছে যে দেখো, এরা কিন্তু পরস্পর সমকোণে মিলিত হয়েছে, অর্থাৎ আমি বলতে পারি যে ভাইয়া এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ধরো আমি এটার একটা নাম দিলাম, এটা হচ্ছে আমাদের ও বিন্দু। এটা কিন্তু কেন্দ্র না, যে কোনো একটা বিন্দু আর কি, হ্যাঁ। এটাকে বললাম ও বিন্দু। এখন একটা কথা বলছি তোমার, যে দেখো তাদের ছেদ বিন্দু হতে যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব। তাহলে বিষয়টা একটু বুঝতে হবে তোমাকে, কি বলছে এখানে আসলে। যে দেখো ভাইয়া, এই যে আমাদের দুইটা কর্ণের ছেদ বিন্দু, এটা হচ্ছে ও বিন্দু। ও বিন্দু হতে তোমার যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব। তাহলে আমি ধরলাম যে ও বিন্দু হতে আমি বিসি বাহুর উপর একটা লম্ব টানলাম। এই যে এটা হচ্ছে ও বিন্দু হতে বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব, লম্ব মানে 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা একটা কথা বলতে পারি, যে আমি এরকম একটা বিষয় আর কি চিন্তা করবা, যে দেখো ভাইয়া এটা একটা নাম দিয়ে দিলাম, ধর এটাকে বললাম হচ্ছে ও ই। তার মানে বিষয়টা কি এরকম না, যে ও ই এটা কার উপর লম্ব টানছে, এটাকে আমি লম্ব টানছি হচ্ছে বিসি এর উপর। তবে তুমি একটা কাজ করবা, সেই কাজটা কি, তোমার এই যে লম্বটাকে একেবারে পিছনের দিকে বর্ধিত করে দিবা। তুমি যখন এখানে বিসি বাহুর উপর লম্বটা টানছো, তখন এই লম্বটাকে একেবারেই পিছনের দিকে বর্ধিত করে দিবা। তাহলে এখন বলছে কি দেখো, তাদের ছেদ বিন্দু হতে যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। এই বিপরীত বাহু কথাটার মানে হচ্ছে দেখো ভাই, যে বিসি বাহু এটার বিপরীত হচ্ছে এডি বাহু। এই জন্যই বলছি, তুমি যখন ও বিন্দু থেকে বিসি এর উপর লম্ব টানবা, এটাকে একবারে পিছনের দিকে বর্ধিত করে দিবা, যাতে এডিকে একটা বিন্দুতে ছেদ করে। তো ধরে নিলাম এটা হচ্ছে আমাদের এফ বিন্দু। ঠিক আছে, এখন তোমাকে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে আসলে যে এই বিষয়টা ভাইয়া, যে দেখো বলছে কি বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই যে আমাদের এডি বাহু এটাকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে এই কথাটা তাহলে যেটা প্রমাণ করতে হবে,
প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে বলতো, যে এ এফ সমান হচ্ছে এফ ডি, এই দুইটা বাহু সমান, অর্থাৎ এই যে আমাদের এ এফ আর হচ্ছে এফ ডি সমান, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছে, এখানে ঝামেলা হওয়ার কথা না। আচ্ছা, তাহলে এখন একটা বিষয় একটু দেখো, একটু ভালো করে লক্ষ্য করো যে বিষয়টা তোমার হচ্ছে, আমি একটা কথা একটু বলতে পারি, এখানে আমরা যে কোনো একটা, এই জায়গায় দেখো একটু, আমরা যদি একটু ভালো করে তাকাই, এই যে আমাদের এই জায়গায় একটা কি আছে বলতো, যে সিডি বৃত্তচাপ আছে, এই যে সিডি আমাদের একটা বৃত্তচাপ, খেয়াল করছো? তাহলে আমি কি এখন এই জায়গায় এরকম একটা কথা লিখতে পারি কিনা দেখো তো, আমরা একটু প্রমাণে চলে আসছি একবারে। এই যে সিডি চাপের উপর অবস্থিত ওই যে বৃত্তস্থ কোণের যে বিষয়টা দেখো তো ভাইয়া, সিডি চাপের উপর কে আছে? সিডি চাপের উপর একটা কোণ হচ্ছে এই কোণটা, আর আরেকটা কোণ হচ্ছে এই কোণটা, ভালো করে খেয়াল করো। সিডি চাপের উপর আছে হচ্ছে তোমার সি বি ডি, আরেকটা হচ্ছে তোমার সি এ ডি। তাহলে কি ভাই আমি এই কথাটা বলতে পারি, দেখো এই যে সিডি চাপের উপর আছে হচ্ছে সি বি, এটা হচ্ছে ডি, আমরা জানি একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ সমান, এটা সমান হবে কত বলতো, যে সি এ ডি। ঠিক আছে, তো একটা কাজ করেছে তোমাদের বইপত্রে দেখবা আর কি, এটাকে সম্ভবত এক্স বা ওয়াই ধরে নিছি, তাহলে আমরা ধরে নিলাম এটাকে এক্স আর কি, তোমাদের বইয়ের মতো করে। তাহলে এটাকে যদি এক্স বলি, তাহলে এইটুকু আমাদের এক্স বলতে হবে। এটুকু ক্লিয়ার না সবার কাছে বলো তো? আচ্ছা, বইয়ে ধরে নাই, আচ্ছা না ধরলে আমি ধরলাম, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে আমরা যে কথাটা বলছিলাম, এই যে দেখো, এই যে সিডি হচ্ছে বৃত্তচাপ, তো এই চাপের উপর একটা বৃত্তস্থ কোণ হচ্ছে এই যে এই কোণটা, আরেকটা কোণ হচ্ছে আমাদের এই কোণটা, অর্থাৎ এটাকে আমরা বলছি সি বি ডি, আর এটাকে বলছি হচ্ছে সি এ ডি। আমরা জানি যে একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ সমান, এই হিসাবে আমরা এটাকে সমান ধরছি, এই মানটাকে আমরা এক্স ধরে নিছি, আর কিচ্ছু না, এই মানটাকে আমরা এক্স ধরে নিছি, ঠিক আছে। আচ্ছা, এবার তুমি একটু ভালো করে খেয়াল করবা, একটা বিষয় একটু ভালো করে খেয়াল করবা, যে ভাই দেখো এই যে এই জায়গায় যে টোটাল কোণটা আছে, যে এরকম এইটুকু অংশ কি 90 ডিগ্রি না? তাহলে দেখো তো আমরা কি এই কথাটা বলতে পারি কিনা ভাই, একটু ভালো করে খেয়াল করো তো। এখন এই যে একটু ভালো করে খেয়াল, যে ইউলো কালার যে কোনটা, হলুদ কালারের যে কোনটা, এটাকে কি এরকম বলা যায় যে, দেখো তো ভাইয়া, যে তোমার এটাকে আমি বলতে পারি কি বলতো, সি বি, তারপর হচ্ছে ও, তাই না? এই যে আমাদের সরি, এই যে আমাদের এই যে ইউলো কালারের যে কোনটা, এই কোনটাকে আমি কি বলতে পারি বলতো, এটাকে আমি বলতে পারি ই ও বি, দুইটা ভাগে ভাগ করে লিখবো আর কি, লিখতে পারি কিনা দেখো একটু তুমি। দেখো আমি কি লিখতেছি, একটু দেখতে পারলেই বুঝতে পারবা আর কি, যে দেখো এই যে এটাকে বলা হচ্ছে ই ও বি প্লাস, আবার বলা যায় হচ্ছে তোমার এই যে ই ও সি, এটা সমান 90 ডিগ্রি। ভালো করে দেখো এই যে ভাইয়া, এই যে এইটুকু অংশ প্লাস হচ্ছে এইটুকু অংশ, এই যে এটাকে বলছে হচ্ছে তোমার ই ও বি প্লাস হচ্ছে আমাদের ই ও সি, এই যে ইউলো কালারটাকে দুইটা ভাগে ভেঙে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এটা ক্লিয়ার সবার কাছে? আল্লাহ, এটা কি হলো, দেখো এটা ক্লিয়ার সবার কাছে বলো তো, লিখলাম যে। আচ্ছা, তোমার একজনের সমস্যা হয়ে গেছে, এখন তো আমি নীল কালার নিয়ে নিছি, এটা অন্য কালার এখন চাইলে নেওয়া যাবে না। এবার আরেকটা জায়গায় একটু তুমি ফোকাস করো, সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা, একটু ভালো করে দেখবা এখন বিষয়টা, আমি একটু লিখতেছি আগে। আবার এই যে দেখো আমাদের একটা ত্রিভুজ আছে, এই যে দেখো ভালো করে খেয়াল করবা, এইটুকু কিন্তু 90 ডিগ্রি, এটা কিন্তু আমাদের 90 ডিগ্রি, তাই না? এটা প্রশ্নে আমাদেরকে বলেই দিছিল, এই যে এই অংশটা আমাদের 90 ডিগ্রি। তাহলে এই যে আমাদের ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা ভালো করে খেয়াল করে, এই যে ত্রিভুজটা, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ভাই এই জায়গা থেকে কি আমরা এই কথাটা বলতে পারি কিনা দেখো তো, যদি সমকোণী ত্রিভুজ হয় আর এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাকি যে কোণটা আছে ভালো করে একটু দেখবা তুমি, বাকি কোণটা হচ্ছে আমাদের এই যে এটা, আমরা বলতে পারবো কি বলতো, যে ই ও সি প্লাস, এই যে ভালো করে দেখবা, এই যে এইটুকু যদি 90 ডিগ্রি হয়, তাহলে হচ্ছে ই ও সি, অর্থাৎ এই যে এই কোণটা, অর্থাৎ আমাদের এই যে এই কোণটা দেখো একটু, এই যে এই কোণটা, এই যে ই ও সি আর হচ্ছে এই দিকের এই কোণটা, এটা মিলে অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে এটাকে বলতে পারবো কি বলতো, ই সি ও, এটা সমান হচ্ছে আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, এটা আমরা বলতে পারি। তাহলে দুইজনই যদি 90 ডিগ্রি হয়, তাহলে দুইটা ইকুয়েশনকে আমরা সমান বলতে পারি। তুমি একটু আমাকে আগে বলো যে এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা সবার কাছে। আচ্ছা,
বিপরীত বাহুকে, আচ্ছা সম কথাটা নাই, আরে এটা নিয়ে এত মাথা ব্যথার কারণ নাই, সম লিখে দিলাম, যাও। আচ্ছা এখন দেখো তো 90 ডিগ্রি সমান বলে, তাহলে আমরা 1 এবং 2 থেকে কি বলতে পারি? 1 এবং 2 থেকে বলতে পারি তোমার যে ই ও বি এইটা সমান হচ্ছে আমাদের, আচ্ছা একটু একবার লিখেও দিই, নাহলে অনেকের আবার বুঝতে অসুবিধা হবে। প্লাস ই ও সি এইটা সমান ই ও সি প্লাস হচ্ছে ইসিও। তাহলে দেখো এই দুইটা হচ্ছে সেম জিনিস, দুই পাশে এই দুটো হচ্ছে কি বলতো ভাই সেম জিনিস, এই যে এটা সেম, কাটাকাটি। তাহলে আমরা বলতে পারবো কি বলতো যে ই ও বি এটা সমান হচ্ছে ইসিও। তাহলে আমরা কি বললাম বলতো, এই যে দেখো আমাদের এই যে ই ও বি এটা সমান হচ্ছে আমাদের এই যে ই সি ও, বুঝতে পারছি? তাহলে এই যে দেখো, এই যে আমাদের এই যে আমি এখানে যে বিষয়টা লিখলাম, তাহলে এখন এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি দেখো দেখি। এই যে আমরা বলতেছি তোমার এই দুইটা কোণ সমান হয়ে গেছে, কোন দুইটা কোণ? এই যে ই, তারপর হচ্ছে ও, তারপর হচ্ছে বি, অর্থাৎ এই কোণটা এটা কার সমান? এটা হচ্ছে তোমার ই সি ও এটার সমান। তাহলে এটাকে যদি ভাই আমরা কি বলি বলতো, এই কোণটাকে যদি আমরা ওয়াই বলে দেই, তাহলে এটাকে আমরা ওয়াই বলতে পারবো। প্রশ্ন অনুযায়ী এটাকে আমরা কি বলতে পারবো বলতো? ওয়াই বলতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছি কি বলতো সবাই? আমি কিন্তু ভেঙে ভেঙে জিজ্ঞেস করতেছি। ভাই সিম্পল হিসাব, দুইটা ইকুয়েশনকে ক্যালকুলেট করো, তাহলে এই যে ইউসি ইউসি কাটাকাটি, তাহলে থাকতেছে কি? এই যে ইউবি, ইউবি কোনটা? এই যে ই ও, দেখো আমি একটু এটা দিয়ে দেখাই, যে দেখো এটা হচ্ছে ই ও বি, এই যে কোনটা। আর একটা হচ্ছে আমাদের এই যে ইসিও, এই যে কোনটা, অর্থাৎ এইটুকুকে যদি ওয়াই বলি, এইটুকুকে আমি ওয়াই বলতে পারবো। এটাই আমরা লিখলাম আর কি, আর কিচ্ছু না। ঠিক আছে, এটাই লিখলাম। তাহলে এবার ভালো করে তুমি একটু তাকাও তো ভাইয়া, এইটুকু যদি তুমি লিখতে পারো, এর পরের অংশে কি আমি বলতে পারবো এই যে দেখো এই জায়গায় যে কোনটা আছে, এই কোনটা, এই কোনটা অবশ্যই এক্স এর সমান হবে? এটা কি বলতে পারবা তুমি, বা তুমি ধরতে পারো বিষয়টা যে আসলে এক্স এর সমান হবে? বলো দেখি একটু। আমি এখন দেখো একটু, এটা যে আমাদের এক্স এর সমান হবে, এটা তুমি ধরতে পারো কিনা? এতক্ষণ হয়েছে কাজ, এটা সমান 90 ডিগ্রি কিভাবে মোবারক বলছে। দেখো ভাই আমি একটু বলে ফেলি তোমাকে, এবার একটু ভালো করে খেয়াল করবা তুমি। এই যে আমাদের একটা ত্রিভুজ হচ্ছে এই যে এটা, একটু ভালো আমি ভেঙে ভেঙে লিখতেছি কিন্তু। একটা ত্রিভুজ হচ্ছে আমাদের, একটা হচ্ছে বি ও সি ত্রিভুজ, ভালো করে দেখবা যে বি ও সি, এই ত্রিভুজের একটা কোণ হচ্ছে ওয়াই কোণ, এই যে একটা কোণ হচ্ছে ওয়াই কোণ, এই যে এই অংশটা ওয়াই কোণ। ঠিক আছে, তার পরবর্তীতে এই জায়গায় একটা বিষয়, আচ্ছা আচ্ছা সরি এটা লাগবে না, এটা আমরা একটু সহজে করে ফেলি। আর কি এলো, দেখো এই যে আমাদের বিওসি ত্রিভুজ, সরি ভাই একটু বিওসি ত্রিভুজের এই যে একটা কোণ হচ্ছে এক্স কোণ, আর এই জায়গার একটা কোণ হচ্ছে ওয়াই কোণ, তাহলে আমরা বলতে পারি কি বলতো যে এক্স প্লাস ওয়াই এটা সমান হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তাই না? এটা সমান হচ্ছে আমাদের কত বলতো ভাই? 90 ডিগ্রি। আবার ভালো করে একটু দেখো, আবার যে আমাদের আরেকটা ত্রিভুজ আছে সেটা হচ্ছে আমাদের কি বলতো ইওসি ত্রিভুজ, এই যে ই ও সি, এই ত্রিভুজের একটা কোণ হচ্ছে ওয়াই কোণ, এই যে ভালো করে তাকাও একটা কোণ হচ্ছে ওয়াই কোণ, আর আরেকটা কোণ কত আমি জানি না, এই যে নীল কালো কালার যেটা, আরেকটা কোণ কত এটা আমি জানি না, এটাকে আমি কালো কালার দিয়ে মার্ক করতেছি। এই যে এইটুকু কত আমি জানি না, এটা হচ্ছে কালো কালার। তাহলে এই যে এই জায়গার ওয়াই কোণ আর এই জায়গার কালো কালার টোটালটা মিলে এটা আমি ধরো জানি না, তাহলে প্রশ্নবোধক এটা সমান 90 ডিগ্রি। তাহলে এখন ভাই বলতো দুইটাই যদি 90-90 হয়, তাহলে কি আমরা বলতে পারি না এই যে এই দুইটা ইকুয়েশন থেকে কি বলা যায় বলতো? ওয়াই ওয়াই কাটাকাটি, তাহলে এক্স সমান হচ্ছে প্রশ্নবোধক, অর্থাৎ এই যে কালো কালার এটা আসলে আমাদের এক্স হবে। আর এইটা যদি এক্স হয়, এটার বিপ্রতীপ কোণ হিসেবে এটা আমাদের কত হয়ে যাবে বলতো? এক্স হয়ে যাবে। ঠিক আছে, এটা আমাদের কি হয়ে যাবে বলো দেখি ভাই? এক্স হয়ে যাবে। দেখো তো বুঝা গেল কিনা এবার? হ্যাঁ দুইটা এক্স হয়ে গেছে, কেমনে হয় আমি তো বললাম, এই যে দেখো ভাইয়া, এই যে এক্স কোণ আর এই জায়গার ওয়াই কোণ এটা সমান 90 ডিগ্রি। বি ও সি ত্রিভুজের দিকে ভালো করে তাকাও। আবার এই যে আমাদের ই ও সি ত্রিভুজ, এই ত্রিভুজের এই কোণটা তো 90 ডিগ্রি, এই যে এই ত্রিভুজের এই কোণটা তো 90 ডিগ্রি, তাহলে অবশ্যই এই ওয়াই কোণ আর এই যে জানি না কোণ যেটাকে বলছিলাম ফার্স্টে, এটা সমান আমি কি বলতে পারি? 90 ডিগ্রি হবে, তাই না? তাহলে এখন দেখো যে এইটুকু সমান 90, এইটুকু সমান 90, তাহলে অটোমেটিক বুঝে যায় ওয়াই ওয়াই কাটাকাটি, তাহলে প্রশ্নবোধক সমান আসলে এক্স, অর্থাৎ এই কোণটা আমাদের এক্স কোণ। এইটা যদি ভাই এক্স হয়, তাহলে এটা আমাদের এক্স কোণ, আর কিচ্ছু না, আমাদের প্রমাণ হয়ে গেছে। এবার অটোমেটিক আমাদের বাকিটা আর বলতে হবে না, যে দেখো ভাই এটা ওয়াই কোণ, তাহলে এটা আমাদের ওয়াই কোণ, এটুকু আর বলতে হবে না আর কি। এটা যদি ওয়াই হয়, একইভাবে এই কোণটাও হবে ওয়াই কোণ। কেন ভাই ওয়াই কোণ? কারণ হচ্ছে যে দেখো তোমার এবি চাপের উপর, বাকিটা দরকার নাই আসলে, এটুকু একবারে বললে তোমাদের একটু ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, বাকিটা আমাদের আসলে দরকার নাই, দেখো একটু দরকার নেই আপাতত এইটুকু। তাহলে এখন দেখো আমাদের যে একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজটা কোন ত্রিভুজ আমি একটু দেখাই তোমার। এই ত্রিভুজটা একটু ভালোভাবে খেয়াল করো। এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের আমাদের দুইটা কোণ সমান,
এই যে এই কোণটাও এক্স কোণ, এই কোণটাও এক্স কোণ। তাহলে এই যে আমরা যদি এখন ত্রিভুজটার নাম দেই একটা, যে এই ত্রিভুজটা কি বলো দেখি আমাদের, এই ত্রিভুজটা হচ্ছে আমাদের এ ও এফ ত্রিভুজ। এই ত্রিভুজ থেকে আমরা কি বলতে পারি, এই যে এই দুইটা কোণ যেহেতু সমান, এই যে এই কোণ আর এই কোণ যেহেতু সমান, তাহলে আমরা বলতে পারি না এই দুইটা বাহু সমান। তাহলে আমরা কি বলতে পারি বলতো ভাই, যে এ এফ ইকুয়াল হচ্ছে ও এফ, এটা খুব ইজিলি বলা যাবে, এটা হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, এ এফ ইকুয়াল হচ্ছে ও এফ, যেহেতু এই যে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই যে এই দুইটা কোণ সমান। একইভাবে আমি যে কথাটা এখন বলছিলাম, তখন তুমি যে আরেকবার যদি প্রমাণ করতে আর কি, সেটা যদি আমরা কিনে নিতাম তোমার, যে এবি চাপের উপর চিন্তা করতাম, এবি চাপের উপর একটা কোণ হচ্ছে ওয়াই কোণ, আরেকটা কোণ হচ্ছে এই জায়গায় ডি কোণ। তাহলে এটা যদি ওয়াই হয় ভাইয়া, এটাও কিন্তু ওয়াই, ভালো করে খেয়াল করবা, এবি চাপের উপর। আর এটা তো আগে থেকে ওয়াই হয়ে আছে, তাহলে এটাও আমাদের ওয়াই, তাই না? ওই যে এটা কি আমাদের বলতো, এটা হচ্ছে আমাদের বিপ্রতীপ কোণ। তাহলে একইভাবে এই ত্রিভুজ থেকে কি বলা যায় বলো দেখি ভাইয়া, এই যে আমাদের আরেকটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটার নাম হচ্ছে আমাদের ও এফ ডি। এই যে ও এফ ডি, এই ত্রিভুজের হচ্ছে আমাদের দুইটা কোণ সমান, ওয়াই ওয়াই করে আছে। তাহলে আমরা বলতে পারবো কি বলতো, এই যে ও এফ, এইটা ইকুয়াল হচ্ছে আমাদের কত বলতো, এফ ডি। তাহলে এবার ভালো করে তাকায় দেখো একটু, এই যে দেখো এ এফ ইকুয়াল ও এফ ইকুয়াল হচ্ছে এফ ডি। তাহলে এই দুইটা থেকে কি আমরা একবারে বলতে পারি না যে এ এফ ইকুয়াল হচ্ছে আমাদের এফ ডি, তাই না ভাইয়া? প্রমাণিত। ঠিক আছে, দেখো এবার সবাই একটু জানাও ভাইকে। এটা আমি ধরে নিছি ভাইয়া, ইউসি সমান আমি ওয়াই ধরে নিছি, আর কিচ্ছু না। এটাকে আমি ওয়াই বলে নিছি, তুমি ওয়াই না বলে এটাকে তুমি আলফা বিটা গামা যা ইচ্ছা বল, আমি ধরে নিছি আর কি। দেখো এটা আরেকবার বলি, যে এইটুকু অংশ আমি আরেকবার বলি, যে দেখো এই জায়গায় আমাদের এই যে অংশটা, এটা হচ্ছে আমাদের এবি চাপ। এবি চাপের উপর বৃত্তস্থ কোণ হচ্ছে যে এই কোণটা। তাহলে এই কোণের নাম কি বলতো ভাই? এই কোণের নাম ওয়াই কোণ। আবার এই যে এবি চাপ, এটার উপর আরেকটা বৃত্তস্থ কোণ হচ্ছে এই কোণটা, এটার নাম, এটাও তাহলে কত হবে? ওয়াই হবে। এটাকে যদি ওয়াই বলি তাহলে এটা ওয়াই হবে এবি চাপের উপর। এবার আসো, এই কোণটাকে তো আমরা প্রমাণ টমান করে বের করছিলাম কোন একটা ভাবে, এটা যদি ওয়াই হয় তাহলে অটোমেটিক এটা বিপ্রতীপ কোণ হিসেবে এটা ওয়াই হবে। ঠিক আছে, এটা ওয়াই, তাহলে এটা ওয়াই। তাহলে এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের এই কোণ যদি সমান হয়, এই বাহু আর এই বাহু অবশ্যই সমান, অর্থাৎ আমরা বলতে পারবো ও এফ সমান এফ ডি। তাহলে এই জায়গা থেকে পাওয়া যায় কত? এ এফ ইকুয়াল ও এফ, আর সেই ও এফ ইকুয়াল হচ্ছে এখানে পাওয়া যায় এফ ডি। তাহলে আমাদের সমান, এটা প্রমাণিত হয়ে গেছে। ঠিক আছে, বুঝে গেল এবার? কি বলছে? এফ ডি ও, কোনটা জানি এফ কই, এফ ডি ও, এটা কয়বার বলবো একটা কথা বলো তো? এই যে এবি চাপ, তুমি চাপ বুঝো তো নাকি? এই যে এবি চাপ, এবি চাপের উপর আমাদের একটা বৃত্তস্থ কোণে যে কোণটা, অর্থাৎ যার নাম হচ্ছে বিসিএ, যাকে আমরা ফার্স্টে ওয়াই বলছিলাম। এই যে আমাদের এবি চাপ, চাপটা ভালো করে খেয়াল করবে, এটাই লাস্ট বার বলা। এই জায়গায় আরেকটা বৃত্তস্থ কোণে যে বি ডি এ, খেয়াল করছো? ভালো করে তাকালে বোঝা যায়। তাহলে এইটাকে যদি ফার্স্টে তুমি ওয়াই ধরো, তাহলে এটাকে ওয়াই বলা যায় না, কারণ বৃত্তস্থ কোণ পরস্পর সমান, ওই হিসেবে লিখছে, আর কিছু না। ঠিক আছে, হ্যাঁ লাস্ট পার্টটা একাধিকবার বলা হয়েছে, কারো অসুবিধা থাকলে দ্বিতীয়বার একটু কষ্ট করে ভিডিও দেখে নিতে হবে। হ্যাঁ জুহার, কি ক্লিয়ার হয়েছে এবার? বলো দেখি শুনি একটু। বললে তো আসলে এক কথায় হাজারবার বলি, এক কথা হাজারবার বলতে ভালো লাগে, বলো। আচ্ছা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। হ্যাঁ কারো নাম, এটা এটা কারো নাম, এটা দেখেই বুঝতে হবে এটা আসলে কারো নাম। আচ্ছা ঠিক আছে, তাহলে সবার ক্লিয়ার ইনশাল্লাহ। দেখো, বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। এটা হচ্ছে টলেমির উপপাদ্য। আচ্ছা এখানে এই জায়গায় কি বলছে সেটা একটু বলি। তো আমি তো নীল বৃত্ত অঙ্কন করতে পারবো না, এবার বৃত্তটা আসলে সুন্দর হবে না খুব একটা, তাহলে ফ্রি হ্যান্ডে ড্র করতে হবে আর কি। হ্যাঁ, আহ দেখো একটু, কালারটা কি চেঞ্জ করা যায় আসলে বৃত্তের? জানি না এই সফটওয়্যার যায় কিনা। আচ্ছা বাদ দাও, হাতেই করি, সমস্যা নাই। ধরে নাও যে এখন যে বৃত্তটা অঙ্কন করতেছে এটা অনেক সুন্দর একটা বৃত্ত, এই হচ্ছে আমাদের একটা বৃত্ত। হ্যাঁ, তো এখন যে কথাটা আমাদেরকে বলছে তোমার, যে বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র, তাহলে এখানে কোন একটা চতুর্ভুজ আছে, এই বৃত্তে আমাদের কোন একটা চতুর্ভুজ আছে। আচ্ছা তাহলে আমি চতুর্ভুজটা অঙ্কন করে ফেলি। ধরলাম এটা হচ্ছে আমাদের চতুর্ভুজটা, এরকম কিছু একটা, তোমাদের বইয়ের মতো করে যদি আঁকার চেষ্টা করি, এটা এ, এই টাইপের কিছু একটা। ঠিক আছে,
এই ধরো মিলছে আর কি। তাহলে এটাকে আমরা বললাম হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে আমাদের ডি। ঠিক আছে। আচ্ছা, একটু সুন্দর হওয়া দরকার, বেশি অসুন্দর হয়ে গেছে আর কি। এই আহা, ডিস্টার্ব করে কেন? এই যে ঠিক আছে, একটু ইচ্ছা করে আমি একটু এইভাবে অঙ্কন করছি আর কি আমাদের সুবিধার জন্য। তো এটা হচ্ছে আমাদের যে বৃত্ত অন্তর্লিখিত এ বি সি ডি, একটা হচ্ছে চতুর্ভুজ। তো দেখো এই চতুর্ভুজের কর্ণ আছে, একটা হচ্ছে আমাদের এসি কর্ণ, আমার এটা মিলে না। আচ্ছা, তাহলে একটা হচ্ছে আমাদের এসি কর্ণ, আমি কর্ণটা একটু নীল কালার দিয়ে দেখাইতেছি। এই যেটা হচ্ছে আমাদের একটা কর্ণ হচ্ছে আমাদের এসি কর্ণ, আর আরেকটা কর্ণ হচ্ছে আমাদের বিডি কর্ণ। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। এখন প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে তোমার এই যে দেখো, কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই কথাটার মানে আসলে কি জানো? যে এসি আর বিডি, এসি আর বিডি হচ্ছে আমাদের কোন একটা আয়তক্ষেত্রের দুইটা বাহু। বলছে না কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই কথাটার মানে আসলে যে এরকম। দেখো যে এসি গুণ বিডি, ওই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে বের করি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই জায়গার এসি আর বিডি এটা হচ্ছে আমাদের কোন একটা আয়তক্ষেত্রের দুইটা বাহু চিন্তা করা হয়েছে। ধরে নাও এটা হচ্ছে আমাদের এসি, আর আরেকটাকে চিন্তা করছি আমরা কি বলো দেখি, বিডি, এরকম চিন্তা করছি আর কি, আর কিচ্ছু না। ঠিক আছে, এই যে এই বাহুটা হচ্ছে আমাদের এসি এর সমান, আর ধরে নাও এই বাহুটা হচ্ছে আমাদের বিডি এর সমান। তাহলে আমাদের ক্ষেত্রফল সমান কি আসবে বলতো? ক্ষেত্রফল সমান আসবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। সেটাই লিখছি আর কি, যে এসি ইন্টু বিডি। আচ্ছা, পরে কি বলছে তোমার? ওই চতুর্ভুজের বিপরীত বাহুদের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। এইটা সমান, তাহলে আমাকে কি লিখতে বলছে? এটা সমান প্রমাণ করতে বলছে। দেখো এই যে ভাইয়া, এডি বাহু আর বিডি বাহু, বিসি বাহু, এরা পরস্পরের বিপরীত। তাহলে এখন বলছে তোমার তোমার নতুন একটা কোন একটা আয়তক্ষেত্র আছে, যার এই যে একটা বাহুর দৈর্ঘ্য কার সমান? একটা হচ্ছে এডি এর সমান, আর একটা হচ্ছে আমাদের ধরে নিলে হচ্ছে বিসি এর সমান। তাহলে এই আয়তক্ষেত্রের একটা ক্ষেত্রফল আসবে। এই ক্ষেত্রফল আমাদের কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা এটাকে কি বলতে পারবো বলো দেখি? এটাকে আমরা বলতে পারবো হচ্ছে তোমার এরকম, যে তোমার এডি ইন্টু বিসি প্লাস একইভাবে যে এটা নিয়ে, এই বাহুটা নিয়ে, তাহলে আমরা বলতে পারবো কি বলতো ভাইয়া? যে এ বি ইন্টু সিডি। এটা প্রমাণ করতে বলছে আমাদেরকে। এখন দেখো যে এই যে প্রমাণ যে যা যা লিখছে এইটুকু পর্যন্ত অংশ ক্লিয়ার কিনা, একটু আগে এটা বলো। এই যে আমাদের এটা হচ্ছে এ বি সি ডি হচ্ছে একটা আমাদের কি বলতো চতুর্ভুজ, এ বি সি ডি একটা চতুর্ভুজ। এটার একটা কর্ণ হচ্ছে এসি আর একটা কর্ণ হচ্ছে বিডি। তো কি বলছে তোমার? কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র, এত ভেঙে ভেঙে লিখলাম তাও বুঝো নাই যে এরকম আমাদের একটা আয়তক্ষেত্র আছে, কোন একটা আয়তক্ষেত্র, যে আয়তক্ষেত্রের একটা বাহু কার সমান? যে আয়তক্ষেত্রের একটা বাহু হচ্ছে আমাদের এসি কর্ণের সমান, আর একটা বাহু হচ্ছে আমাদের বিডি কর্ণের সমান। তাহলে ক্ষেত্রফল কি হবে? এসি ইন্টু বিডি। এই যে আমি তাই লিখছি, এসি ইন্টু বিডি। এখন এটা সমান প্রমাণ করতে বলছে কি তোমার? প্রমাণ করতে বলছে তোমাকে যেটা, যে বলছে এটা সমান নাকি এরকম কিছু একটা হবে, যে অন্য আরেকটা আয়তক্ষেত্র আছে, অন্য আরো দুইটা আয়তক্ষেত্র। একটা আয়তক্ষেত্রের একটা বাহু হচ্ছে আমার এই যে এডি এবং তার বিপরীত বাহু বিসি এর সমান। অর্থাৎ এই যে এই বাহুটাকে যদি বলো এডি এর সমান, এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে তোমার বিসি এর সমান। তাহলে এটার ক্ষেত্রফল আসবে কত? এডি ইন্টু বিসি। এইটার প্লাস কত হবে বলতো? আরেকটা আমাদের আয়তক্ষেত্র আছে, যার দুইটা বাহু হচ্ছে, একটা হচ্ছে এ বি, অর্থাৎ এই যে এইটুকু অংশ হচ্ছে আমাদের এ বি, আর এইটুকু অংশ তুমি সিডি বলতে পারো। তাহলে ক্ষেত্রফল এ বি ইন্টু সিডি, এটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, এবার এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে এখানে। তো আশা করি এবার এটা ক্লিয়ার সবার কাছে। তো এবার একটু দেখো, এই জায়গায় আমাদের একটু বিশেষ নির্বাচন নির্বাচন আমি লিখবো না, তবে একটা কথা একটু বলি, যে দেখো ভাইয়া, একদম চোখ দিয়ে দেখলেই কি বোঝা যায় না এই যে কোনটা আর এই যে আমাদের কোনটা, এই দুইটা কোণ কিন্তু একটা, দুইটা কিন্তু সমান না, তাই না? যে দেখো তো এই যে এই জায়গায় এই কথাটা আমরা বলতে পারি কিনা, যে এখানে যে বিএসি, এই যে বিএসি অর্থাৎ নীল কোণটা, এটা কিন্তু ছোট। কার থেকে ছোট ভাইয়া? এটা হচ্ছে আমাদের ডিএসি এর চেয়ে ছোট। তাহলে কোন ডিএসি, এটা কিন্তু দেখা যায়, দেখেই বুঝতে পারছি যে এটা হচ্ছে আমাদের ছোট, তাই না? তো এখানে আমাদের অঙ্কনের একটা পার্ট আছে, অঙ্কনটা হচ্ছে আমাদের এরকম, দেখো একটু অঙ্কনটা কেমন। মানে ধরো কথার কথা আমি বললাম, এটা হচ্ছে আমাদের হচ্ছে 60 ডিগ্রি, আর এটা হচ্ছে 80 ডিগ্রি। তাহলে 80 ডিগ্রির মধ্যে কিন্তু আমি একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারবো, এটুকু তো দেখেই বোঝা যায় নাকি? এবার আমি যে কাজটা করব, যে দেখো অঙ্কনের মধ্যে আমি এরকম একটা কাজ করব, যে আমি নতুন করে একটা কোণ অঙ্কন করব। এই কোণটা কার সমান? যে বিএসি এর সমান। বিএসি এর সমান করে আমি একটা কোণ অঙ্কন করব, যে ডিএ, এর একটা নাম দিলাম হচ্ছে পি। এর একটা নাম দিলাম আমি কি বলতো? এটা একটা নাম দিলাম হচ্ছে আমি পি। এই যে দেখো ডিএপি, এই যে এইটুকু, তাহলে এটা হচ্ছে আমাদের পি।
এই যে ডি এ পি সমান করে আমি ডি এ পি অঙ্কন করি, অঙ্কন করি। এটা আমি ইচ্ছা করেই করছি, অর্থাৎ তাহলে এই যে দেখো এই যে কোনটা আর নীল যে কোনটা এটা এখন পরস্পর সমান। আমি ওইরকম ভাবে অঙ্কন করছি, দেখো যে বি, এই যে দেখো একটু এই যে বিএসি যতটুকু, যে বিএসি কোণ আর হচ্ছে এই জায়গা ডিএপি কোণ, এদেরকে আমি সমান করে অঙ্কন করছি। বুঝা গেল? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ। এটুকু ক্লিয়ার তো সবার কাছে নাকি? আচ্ছা হ্যাঁ, একটাকে বড় একটাকে ছোট ধরে নিছি, আর কিচ্ছু না। ঠিক আছে, তোমরা তো আমাকে নীল আসলে বৃত্তটা অঙ্কন করতে দিলে না, চিত্রটা এই জন্য খুব বাজে হয়েছে আর কি। তাহলে এখন আসো আমরা প্রমাণে যাই। প্রমাণে যাওয়ার সময় আমার কয়েকটা বিষয় একটু মাথায় রাখতে হবে। দেখো ভাই, আমি এটা বলতে পারি না যে দেখো বিএসি এটা সমান হচ্ছে আমাদের ডিএপি। এটা কিভাবে আসছে বলতো ভাই? এটা হচ্ছে আমাদের অঙ্কন অনুসারে, অঙ্কন অনুসারে। আচ্ছা লিখলাম এটা আমরা। আচ্ছা এবার দেখো আরেকটা কাজ করি, চলো আমরা আমরা এবার যে কাজটা করব, বিএসি আর হচ্ছে এই জায়গার ডিএপি, একটু ভালো করে বুঝো। এই যে এই কোণটা, এই যে দেখো ভাই, এই কোণটা যদি 60 ডিগ্রি হয় আর এই টোটাল কোণটা 80, এই যে 60 আর এইটুকু হচ্ছে 60, তাহলে মাঝখানের যে পার্থক্যটা আছে, যে এটা হচ্ছে পার্থক্য ওদের, তাই না? আমি যে কাজটা করব, এই দুইটা কোণের উভয় পাশে পার্থক্য অংশটাকে যোগ করে দিব। বুঝো একটা বিষয়, যে এই অংশটুকু হচ্ছে ওদের পার্থক্য। পার্থক্য আমি কি বলতে পারি? সিএপি। অর্থাৎ এই যে দুইটা কোণ অঙ্কন অনুসারে সমান, ওদের সাথে আমি পার্থক্যটা যোগ করে দেব। পার্থক্যটা কত বলতো? সিএপি। তাহলে এই জায়গায় পার্থক্য যোগ করব সিএপি। তাহলে ভালো করে একটু দেখো ভাই, এই যে দেখো এবার একটু, এই যে বিএসি এটার সাথে আমি যোগ করছি সিএপি, তাহলে টোটালটাকে একবারে বলা যায় কি? বিএপি, তাই না? এই যে টোটালটা মিলে আসলে এইটুকু হইতেছে, এইটুকু মানে কত? বিএপি। তাহলে এখন আমরা বলতে পারবো যে অতএব এটা হয়ে যাবে বিএপি। এটা সমান, দেখো ভাইয়া এইদিকে ছিল কোন অংশটা? এইদিকে ছিল হচ্ছে আমাদের ডিএপি, এটার সাথে আমি যোগ করছি কোন অংশটা বলতো? সিএপি। তাহলে টোটালটা মিলে কি এইটুকু হয়ে গেল না? অর্থাৎ ডিএসি। তাহলে আমরা লিখে ফেলবো কি বলতো ভাইয়া, যে ডিএসি। আমাদের গুরুত্বপূর্ণ দুইটা বিষয় চলে আসছে, এই দুইটা বিষয় খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এইটুকু পর্যন্ত দেখো সবার সবকিছু ক্লিয়ার কিনা। তাহলে এখন দেখো, এই যে তোমার যে দুইটা কোণ সমান হয়েছে না, ওই দুইটা কোণকেই তুমি জাস্ট এই যে কোণগুলাকে ত্রিভুজ বানায় দাও। মানে আমাদের এই ম্যাথের সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে কোন ত্রিভুজগুলাকে নিয়ে কাজ করব, কোন এই যে কোন দুইটা দুইটা করে ত্রিভুজ নিব। তো এটা আমি সবাইকে এইভাবে বলি স্টুডেন্টদেরকে মনে রাখার জন্য, যে আমাদের যে দুইটা কোণ সমান ওই কোণের জায়গায় চিহ্নটাকে শুধু ত্রিভুজ বানায় দাও। অর্থাৎ প্রথম কাজ হবে যে এটা দেখো, এই যে এখানে বিএসসি কোণটা না, তাহলে এখন আমরা এই দুইটা ত্রিভুজের মধ্যে যাবো। যে দেখো একটা ত্রিভুজ হবে আমাদের যে বিএসসি ত্রিভুজ, বিএসসি ত্রিভুজ, এবং এর সাথে কে আসবে? ডিএপি ত্রিভুজ। এটা মনে রাখার একটা সুবিধা, ডিএপি ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা সদৃশকোণী কিনা এটা প্রমাণ করার চেষ্টা করব। এই দুইটা ত্রিভুজ সদৃশকোণী কিনা এটা আমরা প্রমাণ করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আসলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। তাহলে এখন আসো, তাহলে আমরা এখন কি লিখতে পারি দেখো। এই যে দুইটা ত্রিভুজ, তাহলে আমি একটু মার্ক করে একটু দেই ফার্স্টে। ত্রিভুজটা হচ্ছে বিএসি, এই দেখো বিএসি, এই হচ্ছে একটা ত্রিভুজ। আরেকটা হচ্ছে ডিএপি, তাহলে এই যে এটা হচ্ছে অন্য আরেকটা ত্রিভুজ। ঠিক আছে, এই যে দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমাদের কাজ করতে হবে, যে কাজগুলো করা যায় সেই কাজটা কিভাবে? সদৃশকোণী ত্রিভুজের কনসেপ্ট ইউজ করব। ঠিক আছে, তাহলে এখন আসো ফার্স্টে দেখো, এই দুইটা ত্রিভুজের কিন্তু দুইটা দুইটা করে কোণ আগে থেকে সমান, এই যে অঙ্কন অনুসারে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো বলতো ভাই? যে বিএসি এটা সমান হচ্ছে আমাদের ডিএপি। ঠিক আছে, এটা সমান হচ্ছে আমাদের ডিএপি। এবার দেখতে হবে আমাদের, এবার আমাদের দেখতে হবে আরো কোনো কোণ সমান কিনা, কোনো বৃত্তচাপের উপর অন্তর্লিখিত কোনো কোণ আছে কিনা যারা সমান। তোমরা আমাকে চ্যাট বক্সে বলো দেখি, কেউ কেউ সমান হইতে পারে কিনা এই জায়গায়। হ্যাঁ ধরা যাবে, বড় ধরতে পারতা, সমস্যা নাই। কি বলছে? এডিপি সমান এসিবি। কি বলছে? এ ডি পি সমান এ সিপি। হ্যাঁ ঠিক আছে, যে বলছে ভেরি গুড ভাই, ধরতে পারছো। এবার দেখো একটু, এবার আমাদের এই জায়গায় যে এবি চাপটা আছে ভালো করে খেয়াল করবে, যে এবি চাপ। তাহলে আমরা এখানে একটু লিখে দিই যে এবি চাপের উপর, এবি চাপের উপর, এবি চাপের উপর অবস্থিত দুইটা বৃত্তস্থ কোণ, একটা হচ্ছে আমাদের এ ডি বি। তার মানে আমরা বলতে পারি তোমার যে এ ডি বি, এইটা সমান আরেকটা আছে কি দেখো তো,
এ সি বি, তাহলে এ সি বি। ভালো করে দেখো ভাই, এই যে আমাদের এ বি চাপ, এটা হচ্ছে এ বি চাপ, তার উপরস্থ একটা কোণ হচ্ছে কি যে এ ডি বি, আরেকটা হচ্ছে আমাদের এ সি বি। সিম্পল হিসাব ভাইয়া, এটা দ্বিতীয়বার বললে আমি জীবনও বলবো না এই বৃত্তস্থ কোণের কথাটা, এটা অনেকবার বলছি আজকে। এখন দেখো ভাইয়া, এই যে আমাদের কোনটা আছে, এই যে আমাদের কোনটা হচ্ছে তোমার কোন কোনটার কথা বলতেছি, এই যে এডিপি, এটাকে কিন্তু আমরা শর্ট করে লিখতে পারি তোমার এডিপি। এডিবি না বলে বলা যায় কি বলতো এডিপি, কারণ এটা দিকেই মিন করতেছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো বলতো, এই যে এটাকে আমরা বলতে পারবো তোমার যে এডিপি, এটা সমান হচ্ছে আমাদের এসিবি। তাহলে এখন সুবিধা হলো কি দেখো তো ভাইয়া, এই যে এই কোণটা আর এই কোণটা সমান হয়ে গেল, দুইটা ত্রিভুজের এই দুইটা দুইটা করে কোণ আমাদের সমান হয়ে গেল। আর আগে থেকে আমাদের একটা একটা করে কোণ সমান, কোন কোণটাই যে এই কোণটা আর হচ্ছে এই কোণটা, এটা তো আগে থেকে সমান অঙ্কন অনুসারে বিএসসি সমান ডিএপি। তাহলে দুইটা দুইটা করে কোণ যদি সমান হয়, ত্রিভুজের অবশ্যই তৃতীয় যে কোণটা আছে এটা অবশ্যই সমান হবে, এটা চোখ বন্ধ করে বলা যায়, চোখ বন্ধ করে আমরা বলতে পারি, তাই না? তাহলে আমাদের অপর যে কোণটা আছে সেটা অবশ্যই কি হবে বলো দেখিবে, সমান হবে। তাহলে অপর কোণটা কি, আমাদের ত্রিভুজটার নাম হচ্ছে কি বলতো বিএসি বা এবিসি ত্রিভুজ, তাহলে অপর কোণটা হচ্ছে বি কোণ, তাই না? এই যে আমাদের বি কোণ, আর এই জায়গার অপর কোণ হচ্ছে আমাদের পি কোণ। তাহলে আমরা বলতে পারবো অতএব আমাদের এ বি সি এইটা সমান হচ্ছে এপিডি। ঠিক আছে, তাহলে তিনটা কোণ যেহেতু সমান দুইটা ত্রিভুজের, তাহলে আমরা বলতে পারবো ত্রিভুজ সদৃশকোণী। এবার সদৃশকোণী ত্রিভুজের কনসেপ্টটা ইউজ করব। দেখো এইটুকু ক্লিয়ার কিনা, সবাই দ্রুত ভাইকে বলো। হ্যাঁ, ওই তো, এ তো সাধারণ কোণ, ওইটাই তো লিখছি, এই তো লিখছি যেটা তো বলা যায়, এটা ফার্স্টেই লিখছি, তাই না? আচ্ছা, এখন আমি তোমাকে একটু বলি, শোনো। এখন তুমি চিত্র থেকে ম্যাথগুলো বের করতে যায় না, তুমি ঝামেলায় পড়ে যাবা। কোন বাহুর সাথে কোন বাহুকে নিবা তুমি পড়বা পেছে একটা আর কি। তা আমি এই জন্য কি করি জানো, আমি এখানে ত্রিভুজ দুটো আলাদা করে অঙ্কন করতে বলি সবাইকে। তুমি তোমার মতো করে দুইটা ত্রিভুজ অঙ্কন করে নিবা শুধু আল্লাহর নাম নিয়ে। তাহলে একটা ত্রিভুজের নাম হচ্ছে এবিসি, তাই না? আরেকটা ত্রিভুজের নাম হচ্ছে কি বলতো, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে পি। এখন দেখো তুমি জাস্ট এই জিনিসটা একটু দেখো ভাইয়া, এই কোণ আর এই কোণ সমান চিত্র অনুসারে, তাই না? অঙ্কন অনুসারে এই দুইটা কোণ সমান। আবার একটু আগে আমরা বের করছি ডি কোণ আর সি কোণ সমান, তাহলে এখানে তুমি লিখে দিবে যে এই ডি আর সি হচ্ছে সমান। তাহলে বুঝতে পারতেছো এই কোণ আর এই কোণ সমান। তাহলে এই দুটা চিত্র থেকে তোমার অনুরূপ বাহুগুলো বের করা সুবিধা হবে। এই জায়গায় আমাদের একটু কষ্ট হয়ে যাবে বিষয়টা, ঠিক আছে? সুবিধা হবে তোমার এই জায়গায়। এই দুইটা ত্রিভুজকে আমি ইচ্ছা মতো অঙ্কন করে নিছি, জাস্ট যে কোণগুলো সমান তাদেরকে একই চিহ্ন দিয়ে প্রকাশ করছি। তাহলে এখন বলো দেখি ভাইয়া, আমরা এই জায়গা থেকে কি লিখতে পারি? তুমি এইভাবে একটু মনে রাখবা, দেখো মনে রাখার সুবিধার জন্য বলি কিভাবে সেটা মনে রাখবা। কার সাথে কোন বাহুটাকে নিব, দেখো ভাইয়া, এই যে ক্রস কোণ, ক্রস কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, তাহলে দেখো যে এবি, এই জায়গার ক্রস কোণের বিপরীত বাহু হচ্ছে এপি, তাহলে এবি এর সাথে যাবে এপি, এটা মনে রাখার সুবিধা। এই জায়গায় যে আমরা যে একটা কোণ চিহ্ন দিছি, এই একটা কোণ চিহ্নের বিপরীত বাহু হচ্ছে বিসি, তাহলে এখানে লিখবো হচ্ছে বিসি। এই জায়গার একটা কোণ চিহ্নের বিপরীত বাহু হচ্ছে পিডি, তাহলে এখানে লিখবো হচ্ছে পিডি। আর দুইটা কোণ চিহ্নের বিপরীত বাহু হচ্ছে এসি, এই জায়গায় তাহলে আমরা দিব হচ্ছে এটি। শেষ। এই জায়গা থেকে এবার আমাদের একটু কাজ করলেই হয়ে যাবে, এই জায়গায় একটু কাজ করলেই আমাদের হয়ে যাবে, ঠিক আছে? এই জায়গা থেকে যে কোনো দুইটা অনুপাত নিয়ে আমাদের কাজ করা লাগবে, যাতে আমরা এই প্রশ্নে যা প্রমাণ করতে বলছে তার কোনো একটা অংশ পাই, তার কোনো একটা অংশ আমরা পেয়ে যাই। আমি কি বুঝাইতে পারছি? দেখো তো এইটুকু অংশ ক্লিয়ার কিনা, ভাইকে একটু দ্রুত জানাও তো। ওকে, তাহলে এখন দেখো ভাইয়া, যদি ক্লিয়ার হয় তাহলে আমাদের একটা গুরুত্বপূর্ণ পার্ট শেষ হয়ে গেছে। তাহলে দেখো, এই যে আমাদের এই জায়গা থেকে আমরা যদি জাস্ট এই শেষের দুইটা অনুপাত নিয়ে কাজ করি, তাহলে আমরা প্রশ্নের প্রদত্ত কিছু পাবো। কারণ আমার প্রশ্ন দেখো এখানে এসি ইন্টু বিডি দরকার। দেখো এইটুকুর মধ্যে গেলে একটা এসি পাওয়া যাবে, বিডি হয়তো পরে আসবে। এই যে এই দুজনের মধ্যে কাজ করো, এই দুজনের মধ্যে কাজ করো, এই দুটো অনুপাত কোনাকুনি গুণ করলে কি আসবে বলো দেখি ভাইয়া? আমার আসবে এসি ইন্টু পিডি, এটা সমান দেখো যে একটা অংশ চলে আসছে আমাদের, কোন অংশটা? বিসি ইন্টু এডি। এই যে দেখো, এই যে বিসি ইন্টু এডি অংশটা চলে আসছে এই দুজনের মধ্যে গুণ করলে, তাই না? তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো বলো দেখি? আমি একটু নিচে লিখতেছি, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও, এটা এখানে নিচে লিখলাম। কোনাকুনি গুণ করলে আসবে আমাদের এসি ইন্টু পিডি, এটা সমান আমাদের এডি ইন্টু বিসি। আরে আরে, এডি ইন্টু বি সি, ঠিক আছে? এই যে একটা অংশ পেয়ে গেছে, এটাকে আমরা একটা অংশ সমীকরণ ধরে রাখলাম, এটা নিয়ে পরে কাজ করব। বুঝতে পারছি এখানে কোন দুইটা অনুপাত নিয়ে কাজ করব সেটা ডিফাইন করবে যে প্রশ্নের কোন অংশটা পাওয়া যায় সহজে। হ্যাঁ, ব্রেক দিব ভাইয়া, ব্রেক দিব বলছি।
আরেকবার যদি কেউ বলো ব্রেক ব্রেক, যে কেউ যদি সিঙ্গেল একটা পার্সোনাল ব্রেক বলো, তাহলে তুমি আসলে আজকে ব্রেক পাবা না। ফার্স্ট ইয়ারটা কেন বাদ দিয়েছি, এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সুন্দর প্রশ্ন। দেখো ভাইয়া, এই দুইটা নিয়ে যদি কাজ করি তাহলে আমি কিন্তু এই অংশটা পেয়ে যাই, এডি ইন্টু বিসি। এই যে এডি আর বিসি পেয়ে যায় কোনাকুনি গুণ করলে। আমার এটা একটু মাথায় থাকতে হবে যে কোন দুইটা অনুপাতকে আমি যদি নিয়ে কাজ করি তাহলে আমি প্রশ্নের প্রদত্ত এডি আর বিসি পাবো। আমি যদি শেষের দুইটাকে নিয়ে কাজ করি, দেখো যে এডি ইন্টু বিসি পাওয়া যায়, এবং এই জায়গার এসি অংশটাও চলে আসে, শুধুমাত্র আসে না পিডি, সেটা হয়তো পরে আসবে। এই জন্য আমি প্রথমটা নিই নাই, প্রথমটা নিলে কিন্তু এটা আমার হয় না, কারণ এবি এর সাথে সিডি দরকার, তখন আসতো এবি ইন্টু এডি অথবা এবি ইন্টু পিডি, এটা আসে না আমাদের। বুঝতে পারছি? এই জন্য আমরা এটা নিয়েছি। এটা ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, তাহলে এবার আসো আমরা একটু একটা কাজ করে চলো। এই জায়গায় যে কাজটা করব, এটাকে আরেকটা নতুন পেজ নিতে হবে তো আমাদের, পরে অংশটা প্রমাণ করার জন্য। এটার পরে আমরা একটা ব্রেক দেব। দেখো, তো আমাদের এই জায়গায় যে অংশটা আছে সেটা হচ্ছে এটা। দেখি তো এটাকে কপি করা যায় কিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ, হয়ে গেল। আচ্ছা, উল্টো হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, সেটা আমি পরে ঠিক করে দিব না। দেখো একটু, এখানে আমরা দেখে ফেলি, ঠিক আছে? আচ্ছা, দেখো তাহলে এবার আমরা ওই যে আগের চিত্রটা রাখছি এখানে, আর কিছু না, এটা মুছে ফেলি। এবার এটা মুছে ফেললাম। আচ্ছা, এবার আসো, এবার আমাদের কাজটা কি ভাইয়া? এই যে আমি কি একটা কথা বলছিলাম তোমাকে মনে আছে? আমি একটা কথা তোমাকে বলছিলাম, সেই কথাটা ছিল হচ্ছে এরকম যে, যে দুইটা কোণ সমান, ওই দুইটা কোণ ধরেই আমরা ত্রিভুজ বের করে ফেলবো। ফার্স্টে যে দুইটা কোণ সমান, ওদের জায়গায় কোণ চিহ্নটাকে শুধু ত্রিভুজ বানাই দিছি। এবার এই যে এই দুইটা কোণ সমান, বিএপি আর ডিএসি, এখন আর তোমার আরেকবার প্রমাণ করে বলতে হবে না, তুমি জাস্ট বলে দিবে অনুরূপ ভাবে প্রমাণ করা যায়, এরা হচ্ছে কি বলতো সদৃশকোণী। এত বড় প্রমাণ তো, এটা আর প্রমাণ করে দেখাইতে হবে না এরা যে সদৃশকোণী। তাহলে আমরা বলতে পারবো বিএপি আর হচ্ছে ডিএসি সদৃশকোণী, এই যে এই দুইটা কোণ। তাহলে আমরা কি বলতে পারবো বলতো? বিএপি ডিএসি, তাই না? তাহলে আমরা বলবো ওই যে অনুরূপ ভাবে দেখানো যায় কি বলতো, একটা হচ্ছে কোন ত্রিভুজ হচ্ছে বিএপি, এবং আরেকটা হচ্ছে আমাদের ত্রিভুজ হচ্ছে ডিএসি। ডিএসি ভাই, এটার প্রমাণ করে দেখাইতে হবে না, জাস্ট খালি বলে দিবে যে অনুরূপ ভাবে প্রমাণ করা যায়, অনুরূপ ভাবে প্রমাণ করা যায়, ঠিক আছে? এরা কি বলতো সদৃশকোণী। এটার প্রমাণ করে তুমি দেখাবা না আর কি, দরকার নাই এটা। যদি চাও যে ভাই একটু বলে দেন, ভাইয়া হয়তো সেটা একটু বলে দিতে পারে তোমাদের সুবিধার জন্য, সেটা হইতে পারে জাস্ট, কিন্তু পরীক্ষার খাতায় এত বড় করার দরকার পড়বে না আর কি বিষয়টা। আচ্ছা দেখো, এই দুজনের মধ্যে প্রথমে এই দুইটা বিষয় বলা যায়। দেখো বিএপি, এটা সমান হচ্ছে আমাদের ডিএসি, তাই না? এটা হচ্ছে আমাদের আগেই ছিল, এটা কিন্তু আগেই ছিল, এটা আগে আমরা বের করছিলাম। এবার আমরা দেখবো যে কোন একটা চাপের উপর দুইটা কোণকে সমান বলা বলা যায় কিনা। তো ত্রিভুজ দুইটাকে আমি একটু মার্ক করে দিই। একটা হচ্ছে বিএপি, এই যে এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, আর আরেকটা হচ্ছে ডিএসি। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ ডিএসি। যদিও সুন্দর হবে না মার্ক করলে, এই যে এটা আর কি একটু কষ্ট করে বুঝে নিতে হবে। এই দুটো হচ্ছে ত্রিভুজ আমাদের, হ্যাঁ, এই দুটো হচ্ছে আমাদের ত্রিভুজ। একটা ত্রিভুজ হচ্ছে এটা, এই যে এটা, হ্যাঁ, একটু কষ্ট করে বুঝতে হবে আর কি। তাহলে এখন এই দুইটার মধ্যে দেখো তো, তুমি আমাকে চ্যাট বক্সে জানাও তো ভাইয়া, কোন চাপের উপর অবস্থিত কাউকে আমি সমান বলতে পারি কিনা। হ্যাঁ বললে তো হবে না, আমি সেটা জানতে চাই তোমার কাছে। হ্যাঁ, একদিন বলছে হ্যাঁ বলতে পারি, সেটাকে বলো কোনটা। এই যে দেখো, এ বি ডি, অর্থাৎ এই যে আমার এডি চাপের উপর, এডি চাপের উপর আমি একটু লিখে দিয়েছি, এডি চাপের উপর, এডি চাপের উপর, এডি চাপের উপর কে কে আছে ভাইয়া? এডি চাপের উপর একটা আছে হচ্ছে আমাদের এই যে এরকম বিষয়, এই যে এই কোণটা, আরেকটা হচ্ছে আমাদের এই কোণটা, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি বলতো? এই জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে তোমার যে এ বি ডি, এটা সমান আমরা বলতে পারি এ সি ডি। আর ভাই দেখো যেটা হচ্ছে, দেখো যেই কোণটা হচ্ছে আমাদের, যেই কোণটা হচ্ছে এ বি ডি, এই যে এডি চাপের উপর কিন্তু বলতেছি, এডি চাপের উপর এ বি ডি, আর একটা হচ্ছে এ সি ডি। এখন এই যে এ বি ডি, এটা না বলে বলা যায় এ বি পি, তাই এটা আমাদের ছোট ত্রিভুজের একটা কোণ হয়ে যায়।
তাহলে এটাকে আমরা বলতে পারবো কি বলতো, এ বি পি এটা সমান হচ্ছে আমাদের এ সি ডি। ঠিক আছে, তো এখন আমি বলছিলাম তোমার যেহেতু ভাই দুইটা দুইটা করে কোণ সমান হয়ে গেছে, তাহলে অবশ্যই তৃতীয় কোণটা কি হবে, সমান হবে, সেটা বলা দরকার নাই। এখন তোমার কাজটা কি, তোমার সুবিধার জন্য তুমি ত্রিভুজ দুইটাকে আলাদা করে অঙ্কন করবা নিজের মতো করে। একটা ত্রিভুজ হচ্ছে আমাদের, এই দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে সি। আরেকটা ত্রিভুজ হচ্ছে আমাদের কত বলতো, আরেকটা ত্রিভুজ হচ্ছে আমাদের এটা এ, এটা ডি, আর এটা হচ্ছে আমাদের সি। এখন আমরা মাত্র কি বের করলাম, দেখো এই এই কোণটা তো আগে থেকেই সমান, এই দুইটা কোণ আমাদের আগে থেকেই সমান হয়ে আছে, এই যে এই কোণটা আর হচ্ছে এই কোণটা। মাত্র তুমি কি বের করলা, মাত্র তুমি বের, সরি এটা তো পি হবে ভাই, এটা পি হবে স্যার। মাত্র তুমি বের করলা যেটা আমাদের পি কোণ আর হচ্ছে কোন কোণ, এই যে দেখো, সরি আমাদের হচ্ছে বি কোণ আর হচ্ছে সি কোণ সমান। তাহলে এই যে দেখো এটা হচ্ছে আমাদের বি কোণ আর এটা হচ্ছে আমাদের সি কোণ। তাহলে চোখ বন্ধ করে বলা যায় যে এই দুইটা কোণ হবে কি বলো দেখি ভাই, সমান হবে অবশ্যই। তুমি এইভাবে চিত্র আলাদা করে অঙ্কন করবা, তোমার জন্য সুবিধা হবে সেটা। দেখো এইটুকু ক্লিয়ার কিনা, ভাইকে দ্রুত জানাও। কোন সময় কোন চাপ নেবে এটার জন্য তুই ম্যাথটা করতে হবে আর কি, এটা তো মুখস্থ রাখা যাবে না, প্র্যাকটিস করে বুঝতে হবে। আমি এমন ভাবে একটা চাপকে সিলেক্ট করব যাতে দুই ত্রিভুজের মধ্যে একটা সমান কোণ পাওয়া যায়। ওকে, তাহলে এখন বলো আমরা কি বলবো আগের মতোই, এই যে ক্রস কোণের বিপরীত বাহু হচ্ছে এপি। তাহলে এই যে এপি, এই দুটো ত্রিভুজ থেকে বলতেছি কিন্তু আমরা, এই যে ক্রস কোণের বিপরীত বাহু এপি, এই জায়গায় আছে হচ্ছে এডি, তাই না? এই যে একটা কোণ চিহ্ন দেওয়া আছে, এটার বিপরীত বাহু হচ্ছে বিপি, এই জায়গায় আছে হচ্ছে আমাদের একটা কোণের হচ্ছে সিডি। শেষ। আরেকটা হচ্ছে আমাদের এপি, সরি এই যে দুইটা কোণ চিহ্ন, এটার বিপরীত বাহুটা হচ্ছে এপি, তাহলে এখানে আসবে হচ্ছে আমাদের এসি। এখন আমার এমন দুইটা নিয়ে কাজ করতে হবে যাতে আসলে আমি আমার প্রমাণের কোন একটা অংশ পেয়ে যাই। তোমরা আমাকে বলো কোন দুইটা নিয়ে কাজ করবো, চ্যাট বক্সে দ্রুত বলো কোন দুইটা নিয়ে কাজ করব। এই যে দেখো আমার টার্গেট থাকবে, এই যে দেখো আমি যদি জাস্ট ভাই এই দুইটাকে নিয়ে কাজ করি, এইটুকু অংশ কিন্তু ধরতে পারতে হবে, মুখস্থ না। এই দুটো অংশ নিয়ে যদি কাজ করি তাহলে হয়ে যাবে। কেন ভাইয়া? কারণ এ বি আর সি ডি প্রশ্নে প্রমাণ করতে বলছে আমাকে, গুণ করে দিস। দেখো এই দেখো গুণ করে প্রমাণ করতে বলছে, এই যে এ বি ইন্টু সি ডি, খেয়াল করছো, এ বি ইন্টু সি ডি। তাহলে আমি যদি এই আবারও এই শেষের দুইটাকে নিয়ে কাজ করি, ম্যাথ অটোমেটিক হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা গুণ করলে কি পাবো বলতো, যে এসি ইন্টু বিপি এটা সমান তোমার এ বি ইন্টু সিডি, এটাকে আমরা বললাম 2 নং সমীকরণ, আর কিচ্ছু না। এবার 1 আর 2 যোগ করে দাও। 1 নং আমাদের কি ছিল বলতো, এসি ইন্টু ডিপি মনে হয় ছিল, দেখি তো। এসি ইন্টু কত ছিল, এসি ইন্টু পিডি, পিডি আর ডিপি একই কথা। 1 নং ছিল এসি ইন্টু আমাদের পিডি, আর এইদিকে 1 নং আছে হচ্ছে আমাদের এই যে দেখো এসি ইন্টু বিপি, এইটা সমান ওই জায়গায় 1 নং তো প্রমাণের অংশগুলো চলে আসছিল, তাই না? সেটা কি কি ছিল বলো দেখি। একটা ছিল হচ্ছে এডি আর একটা হচ্ছে সিডি, প্লাস এই জায়গায় হচ্ছে আমাদের এবি, সরি একটা হচ্ছে এডি আর একটা হচ্ছে বিসি, সরি ভাইয়া জাস্ট যোগ করছে আর কিছু না, সিডি। এখন দেখো প্রমাণটা কিন্তু আমাদের হয়ে গেছে। এই দুজনের কাছ থেকে তুমি কি কমন নিতে পারবা, এই দুজনের কাছ থেকে একটা এসি কমন নেওয়া যায়। যদি আমরা একটা এসি কমন নিয়ে নেই তাহলে তুমি পাবা পিডি প্লাস বিপি সমান যা, সেটা আমি লিখলাম না। তো দেখো তো ভাই, এই যে দেখো আমাদের পিডি অংশটা, এই যে পিডি, ভালো করে দেখো, এই যে পিডি অংশ আর এটা হচ্ছে আমাদের বিপি অংশ, টোটালটা মিলে কি হয়ে যাবে, বিডি না? তাহলে টোটালটা মিলে আমরা লিখতে পারি যে এসি ইন্টু বিডি সমান যা প্রমাণ করতে বলছে, প্রমাণিত। অনেক বড় একটা প্রমাণ, অনেক ভেঙে ভেঙে বলছে। দেখো এবার সবার কি অবস্থা, ভাইকে একটু জানো। ঠিক আছে, তো একটা কথা বলি একটু সবাই শুনো, সেটা হচ্ছে তোমার মানে এটা একটু বলি আর কি। আমরা সবাই ভাবি কি যে জ্যামিতির প্রমাণগুলো মনে হয় অন্যান্য যে ম্যাথের মতো খুব সহজ হবে, বিষয়টা অতটা সহজ না। প্রথম দেখাতে অনেকে আসো যে জীবনে প্রথমবার পড়তেছো, সে আগে পরে কিছুই পড়ে আসে না, ওর তো একটু কঠিন মনে হবেই। তো এই জন্য তোমাদের কাজ হচ্ছে এই বিষয়গুলো অন্যান্য ম্যাথের তুলনায় একটু বেশি প্র্যাকটিস করা। এগুলো একটু টাফ, এইগুলো আসলে পারা যায় না সহজে, অন্যগুলোর মতো এতটা সহজ না। ঠিক আছে, এটা যেতে মাথায় থাকে সবার। তো আচ্ছা দেখো, এটা আমরা একটু প্রমাণ করে দেখি কি আছে এই জায়গায়। তো এখানে আমাদেরকে বলছে যেটা, সেটা হচ্ছে এরকম একটা বিষয়। আচ্ছা, এবি ব্যাসের উপর অঙ্কিত অর্ধবৃত্তের দুইটি যে এসি এবং বিডি পরস্পর পি বিন্দুতে ছেদ করে, প্রমাণ করো হচ্ছে এবি স্কয়ার সমান এসি ইন্টু এপি বিডি ইন্টু বিপি। তাহলে এখানে ফার্স্টে যে কথাটা বলছে, এবি হচ্ছে একটা অর্ধবৃত্তের যে, এবি হচ্ছে একটা ব্যাস। তাহলে আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের সেই এবি। দেখো একটু এটুকু অংশকে বললাম হচ্ছে আমরা এবি, তাহলে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি।
এখন বলছে ব্যাসের উপর অঙ্কিত অর্ধবৃত্তের দুইটি যে, তাহলে অর্ধবৃত্ত মানে যে এ বি এর উপর একটা অর্ধবৃত্ত আঁকবো, তাহলে আঁকতেই পারি, এটা তো অবশ্যই ব্যাস। তাহলে অর্ধবৃত্ত অঙ্কন করলে কি বিষয়টা কি ভাইয়া দেখতে এরকম হবে না? দেখো দেখি, অর্ধবৃত্তটা দেখতে কি এই টাইপের হবে না? এই যে এটা হচ্ছে আমাদের সেই অর্ধবৃত্তটা, ঠিক আছে? এই যে পুরোটা কমপ্লিট করলে একটা বৃত্ত হইতো আর কি, এটা অর্ধেক বলছে, এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্ত। এখন বলছে অর্ধবৃত্তের দুইটি যে আছে, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে বিডি, এরা পরস্পর পি বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা বলতে পারি ধরো এটা হচ্ছে আমাদের এসি অংশ, এই যে এটা হচ্ছে আমাদের এসি, এই যে একটা জে, আরেকটা হচ্ছে আমাদের বিডি, এই যে এটা হচ্ছে আমাদের, ভাই বলো দেখি কি, এটা হচ্ছে আমাদের বিডি, আরে কি করলাম, এটা হচ্ছে আমাদের বিডি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বিডি, হ্যাঁ, এই হচ্ছে বিডি। এখন ওরা পরস্পর কোন বিন্দুতে মিলিত হয়? প্রশ্ন বলতেছে পি বিন্দুতে, প্রশ্নে বলে দিচ্ছে ওরা পরস্পর পি বিন্দুতে মিলিত হয়। তো দেখো দেখি ভাই সবাই ভাইকে একটু দ্রুত বলে ফেলো যে এই চিত্রটা সবার কাছে ক্লিয়ার কিনা, দ্রুত বলে ফেলো চিত্রটা ক্লিয়ার কিনা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন যেটা প্রমাণ করতে বলছে আমাকে সেটা হচ্ছে তোমার যে এবি স্কোয়ার সমান এসি ইন্টু এপি, এই যে দেখো এসি, এই যে একটু ভালো করে বুঝি, যে এসি ইন্টু এপি, তারপর বিডি ইন্টু বিপি, এটা প্রমাণ করতে বলছে আমাদের, আর কিচ্ছু না। তো আমরা একটা কাজ করে ফেলি, প্রথমেই আমাদের এখানে একটু অঙ্কন করে ফেলি। অঙ্কনে আমরা কি করি, তোমার একটা এই পি থেকে একটা লম্ব টেনে দিই। আমরা এখানে একটা কাজ করব, পি থেকে একটা লম্ব টেনে দিলাম কার উপর, এ বি এর উপর, এটাকে আমরা লম্ব বললাম। তাহলে আমরা এই জায়গায় এটা লিখতে পারি, তোমার এটা একটা নাম যদি আমরা দিয়ে দিই, ধরো এটাকে আমরা বললাম হচ্ছে পি কিউ, তাহলে আমরা বলতে পারি তোমার যে পি কিউ লম্ব কার উপর ভাই, এটা হচ্ছে এ বি এর উপর, এটা আমরা অঙ্কন করছি, ঠিক আছে? এটা আমরা আমাদের সুবিধার জন্য অঙ্কন করছি। এখন আসো ওই যে সেই বিষয়গুলাই, ওই চাপের উপর দণ্ডায়মান কোণ টুন এইসব নিয়ে কথাবার্তা বলতে হবে। ফার্স্টে আসো একটু এই জায়গায় আমাদের একটা বিষয় ভালো করে একটু বুঝতে হবে তোমাদের। আচ্ছা, আরেকটা কথা আমরা এখানে একটু বলে ফেলি, দেখো আমরা তো এই লম্বটা অঙ্কন করছি, আর আমরা কষ্ট করে একটা কাজ করে ফেলি, তোমার এই যে এডি আরেকটা হচ্ছে তোমার বিসি যোগ করে ফেলি। অর্থাৎ আমরা যে কাজ করলাম তোমার এই জায়গায়, যে এডি এবং বিসি যোগ করি, ত্রিভুজ বানায় ফেলাম আর কি। এই যে এডি আর হচ্ছে বিসিটা আমরা যোগ করে দিলাম, এডি আর বিসি যোগ করে দিলাম, দেখো একটু শেষ। তো এখন আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে তোমার, আমরা একটা চাপ খুঁজে বের করব। আমরা এই একটা কথা বলতে পারি কিনা ফার্স্ট একটু দেখো তো, আমরা একটু প্রমাণ করার আগে একটা কথা একটু বলতে পারি কিনা, দেখি তোমরা ধরতে পারো কিনা ভাইয়ের কথাটা। যে আমি যদি এটা বলি যে দেখো এ সি বি, এইটা সমান হচ্ছে আমাদের, এটাকে আমরা বলতে পারি বি ডি এ, এইটা সমান কত দেখি তো, কেউ বলতে পারো কিনা? এই দুজনকে সমান আমি কেন লিখতে পারছি বল দেখি? হ্যাঁ পোল আমি দিব, আমার মাথায় আছে সেটা। হ্যাঁ, এটা হচ্ছে 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ। দেখো ভাইয়া, এই যে এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ, এই কোণটা আমাদের অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে দুইটি আসলে কত ডিগ্রি বলতে হবে? 90 ডিগ্রি। কিভাবে বুঝলেন ভাই অর্ধবৃত্তস্থ? এই যে দেখো ওর হচ্ছে বৃত্তের একটা ব্যাসের উপর অবস্থিত, যে এ বি ব্যাসের উপর অবস্থিত, ঠিক আছে? তাহলে ওরা পরস্পর সমান, এদেরকে আমরা বলে ফেললাম হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? এখন আমাদের কাজটা হচ্ছে ত্রিভুজ নিয়ে কাজ করা। কেমন ভাবে ত্রিভুজ সিলেক্ট করবো, আমরা একটু এটার দিকে তাকাবো। আমি কোন ত্রিভুজটা সিলেক্ট করলে এসি পাইতে পারি, এটা হচ্ছে আমার ফার্স্ট টার্গেট। কোন ত্রিভুজটা সিলেক্ট করলে এসি পাওয়া যেতে পারে? আমরা যদি ভাইয়া এ বি সি ত্রিভুজটা সিলেক্ট করি, আমি কিন্তু এটার দিকে তাকাইছি কোনটা সিলেক্ট করলে এসি পাবো। তাহলে একটা ত্রিভুজ হচ্ছে আমাদের এ বি সি ত্রিভুজ। এবার আমি দেখবো কোন ত্রিভুজটা সিলেক্ট করলে আমি এপি পেতে পারি। তাহলে আরেকটা হচ্ছে আমাদের এপি কিউ ত্রিভুজ, এইভাবে চিন্তা করতে হবে কিন্তু। আরেকটা হচ্ছে আমাদের এ পি কিউ ত্রিভুজ, ঠিক আছে? এই দুইটা ত্রিভুজের মধ্যে এখন দেখি আমরা কি কি সমান বলতে পারি। ওই দুইটা ত্রিভুজের মধ্যে ফার্স্টে বলতে পারি, দেখো ভাইয়া এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, আর এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে কিভাবে আমরা এটা লিখতে পারি কিনা দেখো তো, এই যে তোমার এ সি বি এইটা সমান পি কিউ এ, এটা সমান 90 ডিগ্রি, তাই না? এইটুকু আমরা অঙ্কন অনুসারে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ হিসেবে 90 ডিগ্রি। আশা করি এটা সবাই বুঝতে পারছো। আচ্ছা, এখন দেখো দুইটা ত্রিভুজের একটা সাধারণ কোণ আছে, ভালো করে যদি খেয়াল করো। আমাদের ত্রিভুজ দুটো কিন্তু একটু বুঝতে হবে। ত্রিভুজ দুটো হচ্ছে, একটা হচ্ছে দেখো এই যে এই কোণটা, এই কোণটা কিন্তু আমাদের বড় ত্রিভুজ, অর্থাৎ এই যে আমাদের এ বি সি ত্রিভুজের একটা কোণ, এ
বি সি, এই ত্রিভুজের একটা কোণ এ কোণ, আবার এপি কিউ ত্রিভুজের একটা কোণও কিন্তু এ কোণ। তাহলে কি আমরা এটা বলতে পারি না, দেখো ভাইয়া, যে এ কোণ সমান এ কোণ, এটা হচ্ছে সাধারণ, তাই না ভাইয়া? সাধারণ কোণ। তাহলে অবশ্যই বলতে পারি অবশিষ্ট যে কোণটা বাকি আছে আমাদের, অবশিষ্ট কোণ হচ্ছে এই জায়গার এই কোণটা, আর হচ্ছে আমাদের এই জায়গার যে এই কোণটা আর কি, এটা কি ক্রস দিয়ে বুঝাইলাম আমি, হ্যাঁ ক্রস দিয়ে বুঝাইলাম। এই দুইটা কোণ অবশ্যই সমান, ঠিক আছে কিনা বলো? তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু দুইটা দুইটা করে কোণ সমান হয়ে গেছে, তাহলে আমরা অবশ্যই এখানে বলতে পারি কি, তৃতীয় কোণটা না লিখলেও চলে, কিন্তু তৃতীয় কোণটা না লিখলেও চলে। এইটুকু অংশ ধরতে পারছি কি সবাই, বলো তো ভাইকে এইটুকু ক্লিয়ার কিনা? অনলি কোণে এ হবে না, এই তো লিখছি। অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি কেন, এটা ক্লাস 8 যদি একটু পড়াশোনা থাকে কারো, সে হয়তো পারবে, ঠিক আছে? যারা প্রশ্ন করছো তাদের উদ্দেশ্যে এটা বললাম। এখন তুমি চাইলে আলাদা দুইটা ত্রিভুজ অঙ্কন করতে পারো, আর যদি বুঝতে পারো তাহলে একবার অঙ্কন করলেও হয়ে যাবে, এটা তোমার উপর ডিপেন্ড করবে। আলাদা করে আমরা অঙ্কন করি কেন, আমাদের বুঝার সুবিধার জন্য, আর কিচ্ছু না। তাহলে একটা ত্রিভুজ হচ্ছে আমাদের, দেখো একটা ত্রিভুজ হচ্ছে আমাদের এরকম, এটা বলতে পারি আমরা তোমার হচ্ছে এ সি বি। আর একটা ত্রিভুজ হচ্ছে আমাদের এই যে এটা, এটা তোমার বুঝার জন্য এ পি কিউ। তাহলে দেখো ভাইয়া, আমি একটু মার্ক করে দেখাই দিই। এই যে আমাদের এই কোণ আর হচ্ছে এই কোণ সমান, দুইজনই 90 ডিগ্রি। আবার এই কোণটা সমান, এবং অবশিষ্ট এই কোণ সমান এই কোণ, এটা আমরা বলতে পারি। আমি এইভাবে আলাদা করে অঙ্কন করে ফেললাম। এখন দেখি তাহলে কি বলতে পারি, আমি চিত্রের দিকে তাকাবো না, আমি দিক থেকে বলতে পারি ক্রস কোণের বিপরীত বাহু হচ্ছে সিবি। তাহলে আমরা বলতে পারি ক্রস কোণের বিপরীত বাহু হচ্ছে এই জায়গায় সিবি বা বিসি, আর এই জায়গায় ক্রস কোণের বিপরীত বাহু হচ্ছে পি কিউ, লিখলাম। এই জায়গায় দেখো, এই যে একটা কোণ চিহ্ন দেওয়া আছে, তার বিপরীত বাহু হচ্ছে এ বি। এই জায়গায় একটা কোণ চিহ্ন, যেটা কিন্তু একটা কোণ চিহ্ন, তার বিপরীত বাহু হচ্ছে আমাদের এপি, বা বা হচ্ছে আমাদের কি বলতে পারি বলতো, পি এ। আর দুইটা কোণ চিহ্ন দেওয়া আছে, তার বিপরীত বাহু হচ্ছে এসি। আর এই জায়গায় দুইটা কোণ চিহ্ন দেওয়া আছে, তার বিপরীত বাহু হচ্ছে আমাদের এ কিউ। এখন দেখতে হবে কোন দুইটা অনুপাত নিয়ে কাজ করা আমার জন্য সুবিধা। তোমরা বলো দেখি, কোন দুইটা অনুপাত নিয়ে আমি কাজ করব, বলো সবাই। সেকেন্ড আর হচ্ছে থার্ড, এই দুইটা অনুপাত নিয়ে কাজ করবো। কেন ভাইয়া? এই দুইটা অনুপাত নিয়ে যদি কাজ করি, আমাদের প্রমাণের একটা অংশ চলে আসবে, যে দেখো কোনাকুনি যদি গুণ করি, এসি আর এপি চলে আসবে, যে এসি ইন্টু এপি চলে আসবে। তাহলে আমরা বলতে পারবো এবার কি, বলো দেখি ভাইয়া, যে এ বি ইন্টু এ কিউ, এইটা সমান এসি ইন্টু এপি। এটাকে আমরা বলে দিলাম এক নং, এই যে একটা অংশ চলে আসছে এসি ইন্টু এপি। তো আশা করি এইটুকু পর্যন্ত কারো কোনো অসুবিধা নাই আসলে আর। আচ্ছা, তাহলে এবার আমরা দেখি পরের অংশটাতে চলে যাই। পরের অংশটা কি ভাইয়া? পরের অংশটা হচ্ছে যেটা, আবার আমাদের বাকি দুইটা ত্রিভুজ নিতে হবে। তাহলে ফার্স্টে দেখবো বিডি কোন জায়গায় পাওয়া যেতে পারে। বিডি পাওয়া যেতে পারে যদি বিডিএ তে যাও, বিডিএ, এই যে বিডিএ এই ত্রিভুজের মধ্যে যাও। বিপি পাওয়া যেতে পারে বিপি কিউ তে গেলে, তাহলে বিপি কিউ। ভাই আগের মতোই সব বিষয়পত্র, আমি যদি না বলে দেই তুমি কি পারবা? আমি যদি না বলে দিই তুমি কি পরের অংশটা পারবা না? পারা উচিত আসলে সবার। আগের মতো করে চিন্তা করবা, তুমি দিন শেষে সেই জায়গা থেকে এটা পাবা। এই যে এরকম কিছু একটা, একবারে না লিখি, মানে সাইড চেঞ্জ করে লিখি আর কি, একবারে তুমি এটা পাবা। এই যে বিডি ইন্টু বিপি, এটা আমি একবারে বলে দিলাম ভাই, এটা আগের মতো করেই একটু নিজ দায়িত্ব করতে হবে আমাদের। এই যে এই অংশটা আসবে বিডি ইন্টু বিপি, আর এই জায়গায় আমাদের থাকবে হচ্ছে তোমার এ বি ইন্টু বি কিউ, এটা অটোমেটিক থাকবে ভাইয়া। এখন তুমি 1 আর 2 যদি যোগ করে দাও, আমাদের প্রমাণ হয়ে গেছে। 1 আর 2 যোগ করলে এটা হবে আমাদের এ বি ইন্টু এ কিউ প্লাস এ বি ইন্টু বি কিউ, এদিকে থাকবে হচ্ছে আমাদের এসি ইন্টু এপি প্লাস বিডি ইন্টু বিপি। এখান থেকে যদি আমরা একটা এবি কমন নেই, তাহলে পাবো এ কিউ প্লাস বি কিউ, যা আছে তা লিখবা। দেখো ভাই, এ কিউ প্লাস বি কিউ, এই যে এইটুকু অংশ আর হচ্ছে এইটুকু অংশ, টোটালটা মিলে আসলে কি বলতো, এবি। তাহলে এবি ইন্টু এবি সমান যা আছে লিখবা, তাহলে প্রমাণ হয়ে গেল এবি ইন্টু এবি সমান এবি স্কোয়ার। তো এইটুকু অংশ আমি আর লিখলাম না, নিজ দায়িত্বে সেটা পারা যাবে আশা করি। পারবো না বলো তো, ইনশাল্লাহ পারবো কিনা সবাই? 2 নং সমীকরণটা আমি বলছি যে আগের মতো করে ক্যালকুলেশন করতে হবে অনুরূপ বাহু নিয়ে। সদৃশ কোণী ত্রিভুজ হবে, অনুরূপ বাহুর অনুপাত থেকে এটা আসবে। যে এইরকম যে লাইনটা আসছে এখানে, এই যে দেখো এই লাইনটা কোন জায়গা থেকে আসছে, এই লাইনটা আসছে এই জায়গা থেকে। তো এখানে এরকম একটা লাইন আছে, সেটা তুমি লিখবে, আমি বলছিলাম এটুকু তোমার দায়িত্ব। তাহলে নিজের একটু মাথা খাটাবা আর কি।
আগের মতো করে বিষয়টা। ঠিক আছে, আচ্ছা আমরা একটু সামনে যাই এবার। ঠিক আছে, আচ্ছা যাদের একটু অসুবিধা ভাই এটা রেকর্ড ভিডিও দেখতে হবে, আমি প্রত্যেকটা অংশ ভেঙে ভেঙে বলি, ভেঙে ভেঙে বলি, তারপর আবার জিজ্ঞেস করি, তো না বুঝতে পারলে আসলে অসুবিধা। দেখো, এই পুল প্রশ্নটাতে সময় খুবই কম থাকবে, সময় থাকবে হচ্ছে মাত্র 40 সেকেন্ড, এর মধ্যে শেষ করতে হবে। এটা আসলে আমাদের লাস্ট ক্লাসের পড়াশোনার উপর পুল দেওয়া। বলছে কি নিচের কোনটি মিথ্যা নয়, মিথ্যা নয় মানে আসলে কথাটা মানে কি সত্য আর কি, একটু ঘুরাই বলছে আর কি। দেখো, ত্রিভুজের ভরকেন্দ্র আর অন্তকেন্দ্র সর্বদা ভিতরে হবে, বাহিরে কখনো হবে না, এটা আসলে কি, এটা আসলে মিথ্যা কথা। এটাও সত্য, এটাও সত্য। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বারটা। সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র, লম্ববিন্দু এটা হচ্ছে একই বিন্দু। আর সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে অতিভুজের উপর থাকবে এবং সেটা হচ্ছে অতিভুজের মধ্যবিন্দু। তাহলে একটা কথা একটু বলে দেই যে ভরকেন্দ্র, অন্তকেন্দ্র এটা হচ্ছে সর্বদা ত্রিভুজের ভিতরে, সর্বদা ত্রিভুজের ভিতরে। তাহলে বাকি কেন্দ্রগুলো ত্রিভুজের বাইরে থাকতে পারে। ঠিক আছে, ত্রিভুজের ভিতরেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, কখনো কখনো ত্রিভুজের উপরেও থাকতে পারে। শেষ। তো মিথ্যা নয় কথাটা মানে আসলে সত্য, বুঝা গেল বিষয়টা। এটা লাস্ট ক্লাসের উপরে, এখানে আমরা বিশেষ বেশি কিছু কথা বলতে পারবো না আর কি, সেই সুযোগটা আসলে আমাদের নাই। আচ্ছা আসো এবার একটু আমাদের পড়াশোনায় ব্যাক করি। এবিসি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু এ হতে ভূমি বিসি এর উপর অঙ্কিত লম্ব এডি, ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ আর হলে প্রমাণ করো যে এবি স্কয়ার সমান 2 ইন্টু পরিবৃত্তের ব্যাসার্ধ ইন্টু এডি। অর্থাৎ এই জায়গায় আমাদের কি লাগবে, একটা বৃত্ত লাগবে। তাহলে ফার্স্টে আমরা বৃত্ত অঙ্কন করি, কারণ আগে ত্রিভুজ অঙ্কন না করে আগে বৃত্ত অঙ্কন করলে ভালো হবে, কারণ বৃত্তের ভিতরে ত্রিভুজ অঙ্কন করা সহজ, কিন্তু ত্রিভুজ অঙ্কন করে বৃত্ত অঙ্কন করতে গেলে অনেক ঝামেলা। তাহলে ফার্স্ট আমি একটা বৃত্ত অঙ্কন করে ফেললাম। তাহলে এটা হচ্ছে আমাদের সেই বৃত্ত। তো এই বৃত্তের ভিতরে আমাদের একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, এটা আবার সমবাহু ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের আবার সমবাহু ত্রিভুজ। না সুন্দর হইলো না, এই ধরে নাও আর কি, এটা হ্যাঁ ধরে নাও, অনেক সুন্দর, অনেক সুন্দর একটা সমবাহু ত্রিভুজ। বুঝছো তা? দেখো এই, এটা হচ্ছে আমাদের একটা সমবাহু ত্রিভুজ, এটার নাম দিয়ে দিলাম হচ্ছে আমরা এ, এটাকে বললাম হচ্ছে বি, এটাকে বললাম হচ্ছে সি। এটা হচ্ছে আমাদের একটা সমবাহু ত্রিভুজ। এখন বলছে ত্রিভুজের শীর্ষবিন্দু এ হতে ভূমি বিসি এর উপর অঙ্কিত লম্ব। এই কথাটার মানে হচ্ছে কি জানো, এই যে মানেটা হচ্ছে এই যে এ বিন্দু থেকে আমি বিসি এর উপর একটা লম্ব টানবো। এই যে এটা হচ্ছে বিসি এর উপর অঙ্কিত লম্ব, যার নাম হচ্ছে কি বলতো এডি, যার নাম হচ্ছে আমাদের এডি। ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে আর, প্রমাণ করতে বলছে হচ্ছে এবি স্কয়ার সমান কিছু একটা, এবি স্কয়ার সমান 2r ইন্টু এডি, এটা আমাকে প্রমাণ করতে বলছে। ঠিক আছে, এটুকু পর্যন্ত ক্লিয়ার সবার, বলো তো যা যা অঙ্কন করছি। অন্তকেন্দ্র পরিকেন্দ্র লাস্ট ক্লাসের ভিডিও দেখে নিবা। ওকে। ও সমদ্বিবাহু বলছে, আচ্ছা সমস্যা নাই, তাহলে সমদ্বিবাহু, ভাইয়া লিখতে ভুল করছি তাহলে, হ্যাঁ। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু এ, তাহলে আসলে এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান, যেহেতু বিসি কে ভূমি বলছে, ভূমি আসলে সমান হয় না, আমি পড়তে ভুল করছি ভাই, সরি। এটা সমদ্বিবাহু, আচ্ছা সমস্যা নাই। আমরা যদিও সমবাহু বা সমদ্বিবাহু নিয়ে কোনো কাজও করি নাই। একটা কাজ করি চলো, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে তোমার এই আমাদের এই এডি বাহুকে বর্ধিত করে দিব, এডি বাহুকে বর্ধিত করে দিব, যেটা ধরে নিলাম পি বিন্দুতে ছেদ করে। এডি বাহুকে এই যে দেখো, ভূমির উপর যে লম্ব এডি, এটাকে বর্ধিত করছি, যা আমাদের ত্রিভুজ বৃত্তকে পি বিন্দুতে ছেদ করে। তাহলে এবার আমাদের কাজটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে তোমার খুবই সিম্পল একটা কাজ, সেটা হচ্ছে সিপি যোগ করব। তাহলে আমরা অঙ্কন অংশে যে কাজটা করছি একটু লিখে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। অঙ্কনে আমরা একটা কাজ করছি তোমার, এডি কে পি পর্যন্ত বর্ধিত করি, তারপরে যে কাজটা করছি তোমার পিসি যোগ করি, পিসি যোগ করি, শেষ। এবার আমাদের প্রমাণ নিয়ে কাজ করতে হবে, এখানে যা হয় আর কি সেটা। আচ্ছা, এখন একটা বিষয় একটু দেখো, এই জায়গায় আমরা যে বিষয়টা দেখতে চাই সেই বিষয়টা আসলে হচ্ছে আর কিছুই না, সেটা হচ্ছে ওই যে আগের মতো সদৃশকোণী ত্রিভুজের কনসেপ্টটা ইউজ করতে হবে। আগের মতো আমাদের কি করতে হবে বলো দেখি ভাই, সদৃশকোণী ত্রিভুজের কনসেপ্টটা ইউজ করতে হবে।
তাহলে এখন এই জায়গা থেকে আমরা একটা কথা বলতে পারিনি, একটু দেখো তো, সবাই একটু খেয়াল করবে এবার। এটুকু পর্যন্ত আশা করি সবার সবকিছু ক্লিয়ার। আমাদের এইটা হচ্ছে 90 কোনটা কত হবে ভাই, কি একটু চ্যাট বক্সে খুব দ্রুত বলে দাও তো, সবাই দেখি দ্রুত বলে দাও এই কোনটা কত হবে। আর এটা অটোমেটিক আসবে, সমস্যা নাই, বলো বলো তাড়াতাড়ি বলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি বলি কি বলছিলাম, বলছিলাম হচ্ছে এই সি কোণটা আসলে কত ডিগ্রি এটা আমাকে বলতে। এই যে সি কোণটা আসলে কত, 90 ডিগ্রি, তাই না? অর্ধবৃত্তস্থ কোণ। কারণ কি দেখো, এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে সেই হিসেবে 90 ডিগ্রি। কিভাবে ভাইয়া বুঝলেন অর্ধবৃত্তস্থ কোণ? এটা একটা প্রশ্ন হতে পারে। দেখো ভাইয়া, আমরা যখন এই জায়গায় এই যে বিসি বাহুর উপর একটা লম্ব টানছি বিডি, এই যে আমাদের সরি এডি একটা লম্ব টানছি, তারপর এটাকে বর্ধিত করছি এপি, এই জায়গায় যে বিষয়টা ঘটে গেছে অটোমেটিক, সেটা হচ্ছে আমাদের এপি হচ্ছে ব্যাসার্ধ, এপি সমান 2r। কারণ কেন্দ্রটা অবশ্যই এই লম্বের উপরে থাকবে। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির উপর অঙ্কিত লম্বের উপরই কেন্দ্রটা থাকবে, লম্বের উপরই আমাদের কেন্দ্রটাকে ধরলাম হচ্ছে ও বললাম। তাহলে আমরা বলতে পারবো এপি সমান 2r। তাহলে যদি এটা আমাদের এপি যদি ব্যাস হয়, এপি যদি আমাদের ব্যাস হয়, তাহলে এসিপি অর্ধবৃত্তস্থ কোণ হিসেবে 90 ডিগ্রি। তাহলে আমরা এই কথাটা অবশ্যই বলতে পারি যে দেখো একটা কথা, সেই কথাটা হচ্ছে আমরা দেখো এই যে আমাদের একটা ত্রিভুজ হচ্ছে এবিডি ত্রিভুজ, দেখো তো এটা বলতে পারি কিনা যে এডিবি এইটা সমান এসিপি, এটা সমান হচ্ছে আরেকটা 90 ডিগ্রি, এটা আগে থেকে আছে, দুইটা দুইটা করে কোণ 90 ডিগ্রি, এটা আমাদের আগে থেকেই আছে। এবার দেখো একই চাপের উপর অবস্থিত আবার দুইটা কোণ আছে, একটু যদি ভালো করে খেয়াল করো তুমি, দেখো এই যে এসি চাপের উপরে, এসি চাপের উপরে একটা কোণ কত, এপিসি অর্থাৎ পি কোণ। এসি চাপের উপর আরেকটা কোণ কত, এবিসি অর্থাৎ বি কোণ, তাই না ভাইয়া? তাহলে কি আমি এটা লিখতে পারি, দেখো যে এসি চাপের উপর, এসি চাপের উপর, এসি চাপের উপর দুইটা কোণ আছে। তো আমরা চাপ হিসেবে কাকে নিছি ভাই, এই যে এসি চাপটাকে নিছি। তাহলে একটা কোণ হচ্ছে আমরা বলতে পারি যেটা তোমার যে এপিসি, আর আরেকটা হচ্ছে আমাদের এবিসি। ঠিক আছে, তো এবিসি না বলে এটাকে বলা যায় এবিডি, এটাকে বলতে পারি কত বলো তো, এবিডি। ঠিক আছে, এই যে এ বি সি যে কথা, এবিডি একই কথা। তাহলে এখন আমরা একটা বিষয় পেয়ে গেলাম যে এই কোণটা আর এই কোণটা সমান, এটা আমরা পেয়ে গেলাম মাত্রই। তাহলে অবশিষ্ট যে কোণ আছে সেটা অবশ্যই কি হবে বলো দেখি, সমান হবে। এটা আমাদের লেখার দরকার নাই। অবশিষ্ট কোণ কাকে বুঝাইতেছে, যে বিএডি, অর্থাৎ এই যে এই কোণটা আর হচ্ছে এই কোণটা অবশ্যই সমান। দেখো তো ভাই এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা সবার সবকিছু? বলতেছিলাম এই যে আমরা যখন একটা এই যে এবিসি ত্রিভুজের পরিবৃত্ত যখন ড্র করব, এই পরিবৃত্তের কেন্দ্রটা হবে জানো কি, এই পরিবৃত্তের কেন্দ্র হবে ভূমির উপর অঙ্কিত যে লম্বটা আছে, লম্বের উপর কেন্দ্রটা হবে। এই যে ভূমির উপর অঙ্কিত লম্ব কি এডি না? তাহলে কেন্দ্র এডি এর উপর অবস্থিত কোনো একটা বিন্দু যাকে আমরা ও ধরছি। আর আমরা যখন এডি কে বর্ধিত করছি পি পর্যন্ত, তাহলে অবশ্যই বলা যায় যে এই যে এপি যে টোটাল অংশটা, এপি টোটাল অংশটাই অবশ্যই বৃত্তটা হচ্ছে ব্যাস। আর ব্যাস মানে 2 × আর, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, তাহলে 2 × আর। আর বাকি জিনিসপত্র আগের মতোই ভাইয়া, দুইটা ত্রিভুজ নিছি, একটা ত্রিভুজ হচ্ছে কি, একটা ত্রিভুজ হচ্ছে এ বি ডি ত্রিভুজ, আরেকটা হচ্ছে এসিপি ত্রিভুজ। ফার্স্টে আমাদের এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এই যে দুইটা আমরা লিখলাম। তার পরবর্তীতে দেখো এসি চাপের উপর এখন হচ্ছে যে পি কোণ, আরেকটা কোণ হচ্ছে এই জায়গার বি কোণ, সেটা আমরা এখানে লিখলাম। তাহলে দুইটা দুইটা করে কোণ যদি সমান হয়, আরেকটা আমার আর বলার দরকার নাই যে সেটা সমান, সেটা অবশ্যই সমান হবে। আর যদি সমান হয়ে যায় তাহলে এটা অবশ্যই কি বলতো, সদৃশকোণী ত্রিভুজ। সমান হয়ে গেলে এটা অবশ্যই কি বলে দেখিবে, সদৃশকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে ত্রিভুজ দুটো যদি আমাদের সদৃশকোণী হয়, তাহলে আমরা লিখতে পারবো বলতো, তাহলে আমরা লিখতে পারবো তোমার যে দেখো এ বি ডি এবং ত্রিভুজ হচ্ছে আমাদের এসিপি সদৃশকোণী। যদি দুইটা ত্রিভুজ সদৃশকোণী তাহলে খুব সিম্পলি বলে ফেলা যাবে, যদি তুমি চাও চিত্র অঙ্কন করে নিতে পারো আলাদা করে। এটাকে বললাম হচ্ছে এ বি ডি, আরেকটাকে আমরা বললাম কি বলতো, এ পি সি। তাহলে আমাদের এই যে এই কোণটা আর এই কোণটা সমান, তারপরে বি কোণ আর হচ্ছে পি কোণ সমান, তাহলে এইটা এটা অবশ্যই সমান হবে।
এটা তোমার সুবিধার জন্য আমি এইভাবে ড্র করে দেই আর কি। তাহলে এখন আমরা কি লিখতে পারবো বলো দেখি ভাইয়া, আমরা কি এটা বলতে পারি কিনা দেখো তো। এই যে আমাদের দুইটা কোণ চিহ্ন দেওয়া আছে, এটার বিপরীত বাহু হচ্ছে এ বি। এই জায়গায় দুইটা কোণ দেওয়া আছে, এটার বিপরীত বাহু হচ্ছে এপি। এটা সমান। আমরা বলতে পারবো কি বলতো, যে ক্রস চিহ্ন দেওয়া আছে, এর বিপরীত বাহু এডি। এই জায়গায় ক্রস দেওয়া, এর বিপরীত বাহু হচ্ছে আমাদের এসি। এই দুটো নিয়ে কাজ করলে আসলে হয়ে যাবে, বাকিগুলোর দরকার নাই। মানে বাকি যে আরেকটা অনুপাত, এটা আমাদের দরকার নাই। কেন দরকার নাই ভাইয়া? যে বাকি যদি অনুপাতটা নেই, তাহলে সেটা আমাদের কি আসবে বলতো ভাইয়া, যে বিডি বাই পিসি। এখন দেখো প্রশ্নে বলছে এবি স্কোয়ার, ভাই এবি স্কোয়ার কিন্তু আসবে, যে দেখো এটা কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার এই দুইটা বাহু সমান। অর্থাৎ দেখো যে এবি সমান এসি, এই ত্রিভুজের এবি সমান এসি। তাহলে কিভাবে আমরা এটা লিখতে পারি, দেখো যে এবি বাই এপি এটা সমান এডি বাই এসি কে বলা যাবে কি বলতো এবি। এই বাক্য আমার দরকার পড়তেছে না। এখন যদি এই দুজনের মধ্যে গুণ করে তুমি কি পাবা বলতো, যে এবি স্কোয়ার সমান এডি ইন্টু এপি, এডি ইন্টু এপি। ঠিক আছে ভাইয়া? এখন দেখো যদি এডি ইন্টু এপি বলি আমরা, তুমি বলো যে এডি ইন্টু হচ্ছে আমাদের বলতো কত এপি। এটার এবার আমাদের কিছু একটা লিখতে হবে। দেখো আগে এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, এটাকে এক নং সমীকরণ লিখলাম। এইটুকু পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে এবার আসো, যদি এইটুকু আমরা বলি, যদি এইটুকু তোমার কাছে ক্লিয়ার হয়ে থাকে, আমার তো প্রমাণ হয়ে গেছে, এটাকে এক নং লিখলাম কেন, শেষ প্রমাণিত তো। এই যে দেখো ভাইয়া, এডি এডি তো প্রশ্নে চাইছেই, আর এপি মানে কত, এপি মানে তো 2r, তাহলে 2r ইন্টু এডি, প্রমাণিত, শেষ। তবে এই কথাটা তোমার বলে দিতে হবে যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির উপর অঙ্কিত লম্বের উপরই আমাদের কি বলতো কেন্দ্র অবস্থিত। এই কথাটা কিন্তু আগে বলে দিতে হবে তোমাকে। দেখো সবার কাছে ক্লিয়ার তো সবকিছু নাকি? হ্যাঁ, এপি এর জায়গায় তো 2r লেখা যাবে না, কারণ এপি আমাদের কি বলো, এপি এই যে অংশটা এপি, একটু ভালো করে খেয়াল করো। এই যে আমাদের এপি অংশটা, এটা তো বৃত্তটার ব্যাস, এটা হচ্ছে আমাদের বৃত্তটার ব্যাস। তো ব্যাস হলে কি হবে বলো, ব্যাস সমান তো 2 ইন্টু ব্যাসার্ধ না? এই যে ব্যাসার্ধ তো প্রশ্নে আর দেওয়া আছে, এই জন্য আমরা ক্যাপিটাল আর লিখছি, প্রশ্নেই দেওয়া আছে সেটা। ঠিক আছে, এই কথাটাও সাইড নোটে লিখে দিতে হবে। আল্লাহ রে, তাহলে শেষ করবো কোন জনমে বলো? আচ্ছা লিখে দিতেছি, এটা এখানে একটু লিখে দিলাম, তুমি লিখে নিও। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির উপর অঙ্কিত লম্বের উপরই পরিবৃত্তের কেন্দ্র অবস্থিত, পরিবৃত্তের কেন্দ্র অবস্থিত। এই কথাটা একটু লিখে দিবা, হ্যাঁ? শেষ। পরিবৃত্ত বলতে যে বৃত্তটাকে বুঝাইছি। তাহলে এবার কিন্তু তোমাদের সব কথা রাখছি, আশা করি বুঝতে পারছি। ওকে, তো চলো একটু সামনে যাই এবার, এখানে আর সময় নষ্ট করা যাবে না। দেখি এখানে কি বলছে। আচ্ছা দেখো একটু, আচ্ছা দেখি কে কি বলছে। ওকে, তাহলে এই জায়গায় আমাদেরকে যে কথাটা বলছে সেটা হচ্ছে এরকম একটা কথাবার্তা, যে এবিসি ত্রিভুজের এ কোণের সমদ্বিখণ্ডক বিসি কে ডি বিন্দুতে এবং এবিসি এর পরিবৃত্তকে ই বিন্দুতে ছেদ করে, দেখাও যে এডি স্কয়ার সমান এত এত এত। অর্থাৎ আমি এত কিছু বুঝি না ভাই, আগে চিত্রটা অঙ্কন করে চলেন। তো চিত্রটা যদি অঙ্কন করি, তাহলে আমাদের প্রথমে বৃত্তটা অঙ্কন করে নেওয়া ভালো। তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের সেই বৃত্তটা, এটা হচ্ছে আমাদের সেই সুন্দর বৃত্ত। আচ্ছা, এখন কি বলছে তোমাকে, সেই কাজটুকু করে ফেলো একটু। তোমাকে বলছে যেটা, যে এবিসি ত্রিভুজ, তাহলে এবিসি ত্রিভুজের, তাহলে একটা এবিসি ত্রিভুজ অঙ্কন করি। ধরে নিলাম এটা হচ্ছে আমাদের সেই এবিসি ত্রিভুজ। আচ্ছা, এটাকে বললাম হচ্ছে এটাকে বললাম হচ্ছে বি, এটাকে বললাম হচ্ছে সি। এখন কি বলছে, এবিসি ত্রিভুজের এ কোণ তাই না ভাইয়া? এই সমদ্বিখণ্ডকটা আমাদের এই টাইপের কিছু একটা, এটা একটা নাম দিয়ে দিলাম কত বলতো। ও আচ্ছা বলে দিছি,
যে এবিসি এর এ কোণের সমদ্বিখণ্ডক বিসি কে ডি বিন্দুতে, তাহলে এই বিন্দুটা প্রশ্নে বলে দিছে যে সমদ্বিখণ্ডকটা বিসি কে হচ্ছে ডি বিন্দুতে ছেদ করছে আর এবিসি এর পরিবৃত্তকে ই বিন্দুতে ছেদ করছে। শেষ। দেখাও যে এত সমান এত। এরকম পর্যন্ত ক্লিয়ার সবার? বলতো ভাইয়াকে চিত্রটা ক্লিয়ার কিনা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে যেটা বলতেছিলাম যে এবিসি হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, সরি এবিসি ত্রিভুজের পরিবৃত্তটা হচ্ছে দেওয়া আছে। এখন বলছে এ কোণের সমদ্বিখণ্ডক, এ কোণকে সমান দুই ভাগে ভাগ করছি, সমদ্বিখণ্ডকটা হচ্ছে এডি যা বিসি কে ডি বিন্দুতে আর এই যে এই সমদ্বিখণ্ডকটা পরিবৃত্তকে এই বিন্দুতে ছেদ করে, আর কিচ্ছু না। এবার আসো আমরা প্রমাণে চলে যাই। এবার আমাদের অঙ্কনের যে অংশটা, অঙ্কনের মধ্যে আমরা একটা কথা বলবো, এই যে দুটো অংশ যোগ করি, সিই যোগ করি, আর কিচ্ছু না, সিই যোগ করি, ঠিক আছে? তো সি যোগ করার পরে এবার আমাদের কাজটা হচ্ছে ওই যে আগের মতোই ভাই, সেই কাজগুলো কি কি বলতো, ওই সদৃশ কোণী ত্রিভুজ ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে, আর কিচ্ছু না। তো তার আগে আবার একটা কথা বলা যায়, আমরা দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব, সেই দুইটা ত্রিভুজ তোমাকে আগে একটু বলে দিই। ত্রিভুজ দুইটার একটা নাম হচ্ছে এ বি ডি এবং আরেকটা ত্রিভুজ হচ্ছে আমাদের এ সিই, এ সিই। এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। এখন দেখো দেখি ভাইয়া, এই দুইটা ত্রিভুজের মধ্যে এখন কিন্তু আর এটা বলা যাবে না যে এটা 90 ডিগ্রি, এটা কি আমরা বলতে পারবো এইটুকু অংশ 90 ডিগ্রি? এটা বলা যাবে না। এটা 90 ডিগ্রি বলা যায়, কিন্তু এটা যে 90 এটা আমরা বলতে পারবো না, কারণ এটা বলতেছে এ কোণের সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক যে লম্ব হবে এটা কিন্তু আসলে কোনো নিশ্চয়তা নাই। তবে ভাই এইটা বলা যায় কিনা দেখো তো, এই কথাটা বলা যায় যে বিএডি, অর্থাৎ এই যে বিএডি এইটা সমান, আমি এই কথাটা লিখতে পারি দেখো তো, সিএই। কারণ কি ভাই, যে এইটুকু অংশ আর এইটুকু অংশ তো সমান সমদ্বিখণ্ডক যেহেতু, যার ফলে আমি লিখছি কি বলতো, যে আমি লিখছি বিএডি, এটা সমান হচ্ছে সিএডি। সিএডি না বলে আমরা সিএই বলে ফেলতে পারি একবারে, তাই না? এটা আমরা বলতে পারি। আশা করি সবাই একমত হবা। তাহলে এখন আমরা এটা কি লিখতে পারি বলতো, এটাকে আমরা বলতে পারি হচ্ছে, এটার সাইড নোটটা কি দিবা? সাইড নোটটা হচ্ছে এডি এ কোণের সমদ্বিখণ্ডক। আচ্ছা লিখলাম এটা আমরা। আচ্ছা তারপরে একটু আসো দেখি, এবার আমরা দেখবো যে একই চাপের উপর অবস্থিত কোন কোণ সমান কিনা, তোমরা আমাকে সেটা বলে দাও এবার। কোন চাপের উপর অবস্থিত দুইটা কোণ সমান বলা যায় কিনা, ওই অ্যান্সারটা তোমরা আমাকে দেবা। শোনো ইমরান, সবাই শুনতেছে, তোমার নেটে সমস্যা। দেখো দেখি বলা যায় কিনা, একটু চেক আমাকে বলো তো। চাপ পারো না? তাহলে তো লাইফ অনেক চাপে পড়বা। ও সবাই বলে যে বলা যায়, কি এক যন্ত্রণা। আমি জিজ্ঞেস করছি কোন দুইটা কোণ। এই যে যদি এসি চাপ নিয়ে আমরা দুইটা কোণ বের করা যাবে, দেখো আমি একটু লিখে দিই। এসি চাপের উপর অবস্থিত, এসি চাপের উপর কোন দুইটা কোণ আছে ভাই বলো দেখি? এসি চাপের উপর একটা কোণ হচ্ছে আমাদের এ বি সি। তো এটাকে আমরা একবার বলতে পারি যে এ বি সি, এটা সমান, এটা তো আগেরটাই ভাইয়া, এ ই সি। তো এ বি সি না বলে বলা যায় এটাকে এ বি ডি সমান হচ্ছে এ ই সি। তাহলে দেখো যে এই কোণ সমান, আবার এই যে এই কোণটা আর হচ্ছে এই কোণটা সমান হয়ে গেল। তাহলে ভাই চোখ বন্ধ করে কি বলা যায় যে অবশ্যই এই কোণটা আর এই কোণটা কি হবে বলতো, সমান হবে, বাকি যে কোণটা থাকবে। দুইটা দুইটা করে কোণ সমান হয়ে গেল না? তাহলে অবশ্যই তৃতীয় যে কোণটা, যেটাকে আমি ডবল কোণ চিহ্ন দিয়ে দেখাইছি, ওরাও কি হবে বলো দেখি ভাই, সমান হবে। ঠিক আছে কিনা বলো? এটা ক্লিয়ার কিনা সবার কাছে? হ্যাঁ, তাহলে এটা সদৃশকোণী ত্রিভুজ হয়ে গেল, শেষ। ওকে, তাহলে এখন ত্রিভুজদ্বয় হচ্ছে কি হয়ে গেল বলতো, ত্রিভুজদ্বয়, ত্রিভুজদ্বয় সদৃশকোণী। এটা একদম আগেরটার মতোই আসলে বলা চলে। ত্রিভুজদ্বয় যদি সদৃশকোণী হয় তাহলে আমরা কি লিখতে পারি বলতো দেখি ভাইয়া? এই যে আমরা কি এখন এই কথাটা বলতে পারি যে এই যে ক্রস কোণের বিপরীত বাহু, এবার আমি ত্রিভুজ আলাদা করে অঙ্কন করতেছি না, এটা হচ্ছে এডি, ছোট ত্রিভুজের জন্য এবিডি এর জন্য ক্রসের বিপরীত বাহু হচ্ছে এডি, এই জায়গায় ক্রসের বিপরীত বাহু হচ্ছে এসি, ক্রসের বিপরীত বাহু হচ্ছে আমাদের এসি। ঠিক আছে? আবার আসো, এই যে ডবল কোণ চিহ্ন দেওয়া, এটার বিপরীত বাহু হচ্ছে এবি। তোমার যদি অসুবিধা হয় ভাইয়া, যে আগে যেভাবে দেখাই দিছি ওইভাবে তুমি একটু লিখে নিবা। এই জায়গায় ডবল, এটা হচ্ছে আমাদের এই। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের। তাহলে এখান থেকে আমরা আরেকটা কেমন লেখা দরকার আছে না, ওইটা আমার দরকার নাই আসলে। দেখো যে আরেকটা কি হইতো বলো দেখি ভাইয়া? আরেকটা হইতো আমাদের যে বিডি বাই হচ্ছে ইসি। এটা আমাদের দরকার নাই আসলে, এটা আমাদের দরকার নাই। আমরা জাস্ট প্রথম দুইটাতে কাজ করলে আমাদের ম্যাথটা হয়ে যাবে, এই যে এই দুইটা।
তাহলে এই জায়গা থেকে এবার আপনি কি লিখতে পারবেন? আপনি কি এরকম কিছু একটা লিখতে পারবেন না যে এ বি ইন্টু এসি এটা সমান এডি ইন্টু এই, এটা আমরা বলতে পারি। এটাকে ধরো আমি বললাম হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। তো আমাকে একটু খুব দ্রুত একবার জানাই ফেলো যে এটা সবার ক্লিয়ার হয়েছে কিনা, একটু দ্রুত বলে ফেলো। ওকে, এটা একদম আগেরটার মতোই ভাই, এখানে আর তেমন কিছু নাই। এবার আমাদের আরো 2টা ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। সেই 2টা ত্রিভুজ কি কি একটু বলি। দেখো আমি মোটামুটি একটা অংশ পেয়ে গেছি, যে প্রমাণের একটা অংশ কেন আমি এই দুইটাকে নিছি, যে এ বি আর এসি পেয়ে গেছি, এ বি আর এসি পেয়ে গেছি। এবার কিন্তু আমার বিডি আর ডিসি দরকার ভাইয়া। বিডি ডিসির জন্য আমার কোন ত্রিভুজটা সিলেক্ট করতে হবে? তাহলে একটা বাহু হচ্ছে আমাদের বিডি, এই যে একটা বাহু হচ্ছে বিডি, আরেকটা হচ্ছে আমাদের ডিসি। বুঝতে পারতেছি আমাদের কোন 2টা ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। ত্রিভুজ সিলেকশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই ক্ষেত্রে, ঠিক আছে? এই জায়গায় আমাদের 2টা ত্রিভুজ নিতে হবে। একটা হচ্ছে দেখো একটু, একটা হচ্ছে আমাদের এ বি ডি, এবং আরেকটা ত্রিভুজ এই যে দেখো একটা নিচে হচ্ছে এ বি ডি, আরেকটা হচ্ছে ডিইসি, ডিইসি। এই 2টা ত্রিভুজ নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে আসলে আমাদের ম্যাথটা খুব দ্রুত হয়ে যাবে। যে একটা ত্রিভুজ নিচে হচ্ছে যে এটা, আরেকটা ত্রিভুজ নিচে হচ্ছে নিচেরটা। বুঝে গেল? এখন এরাও ভাইয়া এখন আর বারবার এইগুলা বলতে ভালো লাগতেছে না। এরাও ভাই সদৃশকোণী ত্রিভুজ কিভাবে, যেমন দেখো এটা আমরা বলতে পারি ফার্স্টে, এই যে বড় যে ত্রিভুজটা এ বি ডি ত্রিভুজের একটা কোণ হচ্ছে আমাদের এ ডি বি, এটা সমান কিন্তু এটা বলা যায় যে ইডিসি, এই যে এইটুকুকে বলা যায় ইডিসি। কেন বলা যায়? বিপ্রতীপ কোণ ইডিসি, কারণ কি বিপ্রতীপ। বুঝতে পারছি? আবার একই চাপের উপর কোণ আছে, আবার আমাদের একই চাপের উপরও কিন্তু ওদের 2টা কোণ আছে। সেই 2টা কোণ কি এসি চাপের উপরে আছে 2টা কোণ। তো এটা আমি লিখলাম না, আশা করি সবাই বুঝতে পারছো। বলো তো পারবা কিনা বাকি অংশ নাকি লিখতে হবে ভাইয়ার? এসি চাপের উপর যে বি কোণ আর ই কোণ, এটা তো আগে থেকে হয়ে আছে, দেখতেছো আশা করি। আচ্ছা লিখে দেই, এই যে দেখো এ বি ডি, আর এই যে এই জায়গায় হচ্ছে এটাকে আমরা বলতে পারি কি, যে দেখো তো এসি চাপের উপর এই যে ডিইসি, ডিইসি, তাই না? তাহলে এখন এটা তো এসি চাপের উপর আছে। কোন চাপের উপর বলতো? এসি চাপের উপর। এটা আমাদের লেখা দরকার নাই, যেহেতু 2টা করে কোণ সমান হয়ে গেছে, অবশ্যই তৃতীয় কোণটা কি হবে বলো দেখিবে? সমান হবে। তাহলে এই জায়গা থেকেও আমরা সদৃশকোণী ত্রিভুজ অ্যাপ্লাই করব। তাহলে আমি যদি একটু চিত্র এঁকে তোমাকে বুঝাই দেই, যে দেখো একটা ত্রিভুজ হচ্ছে এটা, যে দেখো এ বি ডি, আরেকটা ত্রিভুজ হচ্ছে আমাদের ডি ই সি। আমাদের এই কোণ সমান, তার পরবর্তীতে এই কোণটা আর হচ্ছে এই কোণটা সমান, তাহলে অবশ্যই বলা যায় এই কোণ আর এই কোণ সমান। তাহলে আগের মতো করে আমরা কি লিখতে পারবো বলো দেখি? আগের মতো করে আমরা এই জায়গা থেকে লিখতে পারবো হচ্ছে তোমার এই কথাটা দেখো। আমরা যদি বলি তোমার যে এই যে আমাদের এই কোণটা দেওয়া আছে, এই কোণের বিপরীত বাহু কি? বিডি, কারণ আমি বিডি চাই। তারপর দেখো এই যে একটা কোণ চিহ্ন দেওয়া, এই একটা কোণ চিহ্নের বিপরীত বাহুটা হচ্ছে আমাদের ডিই, লিখলাম। তারপর একইভাবে কি লিখতে পারি, যে ক্রস ক্রস যে কোণটা দেওয়া তার বিপরীত বাহু হচ্ছে এডি, এই জায়গার ক্রসের বিপরীত বাহুটা হচ্ছে আমাদের ডিসি। ঠিক আছে? আমার কিন্তু আরেকটা দরকারও নাই আসলে, আমাদের যে আরেকটা অংশ আছে এটা না লিখলেও চলে, তাই না? তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি বলো তো ভাইয়া? কোনাকুনি যদি গুণ করি, কোনাকুনি গুণ করলে আমরা লিখতে পারবো তোমার যে দেখো এডি ইন্টু ডিই এটা সমান বিডি ইন্টু ডিসি। এটাকে আমরা বললাম 2 নং। এই যে দেখো আমাদের এই অংশটা চলে আসছে, বিডি ইন্টু ডিসি অংশটাও চলে আসছে, যে এই অংশটাও চলে আসছে, 1 নং এই অংশটাও চলে আসছে। এখন 1 থেকে 2 মাইনাস করলেই হয়ে যাবে। ভাইকে বলো একটু দ্রুত, এটা ক্লিয়ার কিনা? আচ্ছা দেখো, তাহলে এখন একটু সবাই খেয়াল করি এবার। তাহলে এবার আমাদের যে বিষয়টা দরকার, যে দেখো আমাদের 1 নং সমীকরণে কি ছিল জানি? 1 নং সমীকরণে আমাদের এরকম একটা বিষয় ছিল, একটু দেখি, এটা তো ভুলে গেলাম। 1 নং সমীকরণে কি ছিল? 1 নং এ ছিল হচ্ছে আমাদের এবি ইন্টু এসি সমান এডি ইন্টু ডিই, এডি ইন্টু এ, সরি এডি ইন্টু এই। আচ্ছা, তাহলে আমরা 1 নং সমীকরণ থেকে লিখতে পারি যেটা তোমার এবি ইন্টু এসি এইটা সমান এডি ইন্টু এই, তাই না? এটাই তো ছিল। হ্যাঁ, আচ্ছা এটা লিখলাম। এখন এটাকে আমাদের একটু মডিফাই করতে হবে। মডিফাই কিভাবে করব? দেখো ভাইয়ের কথাটা একটু বুঝো কিনা, একটু বোঝা যায় কিনা দেখি, একটু চিত্রটার দিকে তাকাই। আচ্ছা চিত্রটা একটু কপি করে নিয়ে আসি, এটা বারবার নাহলে ঝামেলা দিবে আমারে।
তাহলে আর আমার সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, এবার আর আমাদের সমস্যা নেই। দেখো তাহলে এবার কি বলছি বলো তো, এডি ইন্টু এই না। আচ্ছা ভাইয়া, এই কে আমি কি বলতে পারি বলো দেখি। দেখো তো ভাইয়া, এই এর জায়গায় আমি এটা লিখতে পারি কিনা যে এই সমান, আমি বলতে পারবো এটাকে ভাঙা যায় কিন্তু, যে এই যে এই এটা সমান বলা যায় কি বলতো, যে এডি প্লাস ডিই, এডি প্লাস ডিই। তাহলে এখান থেকে আমাদের কি চলে আসলো বলতো, এই যে এডি স্কোয়ার প্লাস এডি ইন্টু ডিই। আচ্ছা ভাইয়া, এডি ইন্টু ডি সমান দেখি তো কিছু আছে কিনা। এই যে দেখো, এডি ইন্টু ডিই সমান 2 নং থেকে বলা যায় বিডি ইন্টু ডিসি। খেয়াল করছো একটু ভালো করে দেখো, এই যে এডি ইন্টু ডিই সমান বিডি ইন্টু ডিসি, প্রমাণ শেষ, সাইড চেঞ্জ করলেই হবে। এ দেখো, তাহলে আমরা কি লিখতে পারবো বলো দেখি ভাইয়া। এখন আমরা লিখতে পারবো যে দেখো, এই যে এডি স্কোয়ার প্লাস এডি ইন্টু ডিই, এটা সমান আমাদের যে, আরে ভুলে যাই বারবার, এটা সমান আমাদের ছিল হচ্ছে বিডি ইন্টু ডিসি, প্রমাণিত, বিডি ইন্টু ডিসি। তাহলে এখানে আছে আমাদের কত বলতো, এবি ইন্টু এসি। তাহলে আমরা বলতে পারি যে অতএব এবি ইন্টু এসি মাইনাস বিডি ইন্টু ডিসি, এটা সমান হচ্ছে এডি স্কোয়ার। শেষ, প্রমাণিত। তাই না ভাইয়া? দেখো ক্লিয়ার কিনা সবার কাছে? এটা হচ্ছে আমাদের 2 নং হতে, একদম ভেঙে ভেঙে বলছি প্রত্যেকটা লাইন। আচ্ছা দেখো, তাহলে এবার একটু দেখি আমরা কি বলছে তোমার, যে এবিসি ত্রিভুজের এসি এবং বিসি বাহুর উপর যথাক্রমে বিই আর হচ্ছে সিএফ লম্ব। দেখাও যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত এইএফ এর ক্ষেত্রফল সমান এবি স্কোয়ার ইন্টু এই স্কোয়ার, এটা আমাকে দেখাইতে বলছে। তো ফার্স্টে আমরা একটা কাজ করি, চলো ত্রিভুজটা অঙ্কন করে ফেলে, এটাই কিন্তু আমাদের লাস্ট প্রমাণ। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে দেখবা। আচ্ছা, ধরলাম এটা হচ্ছে আমাদের ত্রিভুজ, এটার নাম হচ্ছে কত বলতো, এ বি সি। এটা হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজ। এখন বলছে কি যে এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর, এসি বাহুর উপর আমাদের একটা বিন্দু আছে, এসি এবং বিসি বাহুর উপর যথাক্রমে বিই সিএফ হচ্ছে লম্ব। আচ্ছা, পড়তে ভুল করছি, এসি বাহুর উপর একটা লম্ব আছে, সেটা হচ্ছে বিই, অর্থাৎ লম্বগুলা কিন্তু বি থেকে টানা হয়েছে একটা লম্ব। তাহলে আমরা এটা বলতে পারি এরকম তোমার, এই যে দেখো এসি বাহুর উপর লম্বটা কত ভাইয়া, বিই। তাহলে এই যে এখান থেকে আমরা একটা লম্ব টেনে দিলাম, ধরো সোজা হও না কেন, এই যে এটা ধরে নিলাম লম্ব আর কি, হ্যাঁ ধরে নাও এটা লম্ব। তাহলে বি হচ্ছে একটা লম্ব। আরেকটা লম্ব আছে, সেটা কিভাবে বলতো, আরেকটা লম্ব আছে হচ্ছে আমাদের যে এরকম, কি বলছে তোমাকে, যে এ বি বাহুর উপর আরেকটা লম্ব হচ্ছে সিএফ, অর্থাৎ সি থেকে একটা লম্ব টানা হয়েছে, সি থেকে একটা লম্ব টানা হয়েছে। এই যে, তাহলে এটাকে আমরা ধরে নিলাম 90 ডিগ্রি, যদিও 90 ডিগ্রি মনে হয় না, ধরে নেওয়া আর কি 90 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিএফ। এই চিত্রটা ক্লিয়ার সবার কাছে? ভাইকে দ্রুত বলো তো আগে, ভাইকে একটু দ্রুত বলো। ওকে, তাহলে এখন ওই এটা আসলে আমার দরকার নাই। হ্যাঁ, উপপাদ্য আমাদের মুখস্থ না, বুঝে বুঝে মুখস্থ করতে হবে, ঠিক আছে। এখন আসো একটা কাজ করে ফেলি, সেই কাজটা হচ্ছে আর কিছুই না, ইএফ কে যোগ করে ফেলি। ইএফ কে যোগ করে ফেলছি, এটা কিন্তু আমাদের 90 ডিগ্রি, একটু মাথায় রাখো, যদিও একটু মুছে গেছে। এই কোণটা কিন্তু আমাদের 90 ডিগ্রি, এটাও আমাদের 90 ডিগ্রি। আচ্ছা, গেল এটা। এবার আসো আমরা প্রমাণে চলে আসি, এত এখানে আর তেমন কিছু নাই তোমার, মানে কি বলে অঙ্কন টঙ্কন জাতীয় তেমন কিছু নাই। একটু প্রমাণে একটু একটা বিষয় খেয়াল করো তো, আমি একটা কথা লিখতে পারি কিনা দেখি, তুমি ধরতে পারো কিনা। যে আমি বললাম যে বি ই এফ, এটা সমান সি এফ ই, তাই না ভাইয়া? বলতে পারি না এই দুজনকে সমান? এই দুজনকে আমি সমান বলতে পারি কিনা বলো। এই যে আমরা একটা বলছি যে তোমার কত বলো দেখি, আহ একটু সরি, এটা তো আগে থেকে প্রশ্ন দেওয়াই আছে। আমরা বললাম হচ্ছে একটা তোমার, যে এরকম একটা কিছু, সেটা হচ্ছে বিই সি বলতাম আর কি, একটু লিখতে ভুল করছি ভাইয়া, বিই সি। এই যে বিই সি, এইটা সমান আমরা কি বলতে পারি বলতো ভাইয়া? এর সমান আমরা এটা বলতে পারি না যে বিএফসি, দেখো তো বুঝতে পারো কিনা, যে বিএফসি সমান 90 ডিগ্রি। আমি একটু দেখাই দিই তোমাকে, দেখো যে বিইসি, বিইসি অর্থাৎ এই যে এই কোণটা 90 ডিগ্রি। আবার এই বি বিন্দু দিয়ে আরেকটা কোণ খুঁজে বের করছি, যেটা 90 আছে কিনা। বুঝার সুবিধা কিভাবে, যে বি বিন্দু দিয়ে দুইটা 90 ডিগ্রি, তাহলে আরেকটা হচ্ছে যে এই 90 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি নাকি, যে বিএফসি, তাই না?
এটা তো 90 ডিগ্রি। এটা ক্লিয়ার না সবার কাছে? বলো। আচ্ছা, এখন এখন খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন লিখবো, আগে লাইনটা লিখবো, তখন তুমি আমাকে অ্যান্সারটা দিয়ে দিবা। লাইনটা হচ্ছে অনেকটা এরকম তোমার, যে দেখো আমি যদি এই বিসি বাহুকে কি বলি বলতো, একটা ব্যাস চিন্তা করি। বিসি বাহুকে যদি আমি একটা ব্যাস চিন্তা করি, দেখো যেরকম একটু লিখি, বিসি বাহুকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্ত ইএফ বিন্দু দিয়ে যাবে। ভাই কারণ কি? এখন বলতে হবে কারণ কি। বিসি বাহুকে যদি আমি ব্যাস ধরি, দেখো তুমি একটা বিষয় জানো না ভাই, যদি আমি বিসি বাহুকে ব্যাস ধরি, এই যে দেখো এই বিসি বাহুটা হচ্ছে আমার ব্যাস, তাহলে এই যে এই জায়গায় দেখো এই যে বিষয়টা অনেকটা এরকম না? বিষয়টা তো অনেকটা এরকম। এই যে এই জায়গায় একটা কোণ আছে আমাদের এফ, আর একটা হচ্ছে এই জায়গায় হচ্ছে একটা কোণ হচ্ছে ই। তাহলে আমার একটা বৃত্তটা কি এই দুটো বিন্দু দিয়ে যাবে না? কারণ কি ভাই বলেন, আপনি কারণটা আমাকে একটু বলেন সেটা। কারণ হচ্ছে এই যে দেখো বিইএফ, এই যে বিইএফ, এই যে কোণটা দেখো, সরি বিইসি, এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ হয়ে গেল। আবার যদি আমি বলি তোমার যে এইটুকু অংশ দেখো ভাইয়া, সেটা কত, এই যে আমাদের এই যে এটা, এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ হয়ে গেল, কারণ এটা তো ব্যাস। এটা যদি ব্যাস চিন্তা করো, এটুকু 90 ডিগ্রি, এটুকু 90 ডিগ্রি। তাহলে এই যে এইখান থেকে আমরা একটা বৃত্ত অঙ্কন করতে পারতাম আসলে চাইলে। এই যে এরকম হয়তো বিষয়টা। কিভাবে বুঝতে পারলেন ভাই যে এই কোণটাও 90 ডিগ্রি, আবার এই কোণটাও 90 ডিগ্রি? তাহলে অবশ্যই এটাকে আমরা একটা ব্যাস চিন্তা করতে পারি। বুঝা গেছে? কারণ কি, অর্ধবৃত্তস্থ কোণ আমাদের এক সমকোণ। এটা ক্লিয়ার ভাইয়া? বলো তো। আমি এখানে লিখে দেই, তাহলে কারণটা হচ্ছে কি, কারণ অর্ধবৃত্তস্থ বৃত্তস্থ কোণ এক সমকোণ। শেষ। এখন অর্ধবৃত্তস্থ কোণ যদি এক সমকোণ হয়, তাহলে এখন একটা বিষয় তুমি দেখো তো, আমি তো এই দিক দিয়ে আসলে একটা কি চিন্তা করতে পারি, এটা তোমার আসলে অঙ্কন করে দেখাইতে হবে না, জাস্ট আমি বোঝানোর জন্য এখানে দেখাই দিচ্ছি তোমাকে। আমি চিন্তা করতে পারি যে আমার এরকম একটা বৃত্ত আছে, আমার এরকম একটা বৃত্ত আছে। দেখো এই যে আমার এরকম একটা বৃত্ত থাকবে, এই বৃত্তটা হচ্ছে এই যে এরকম, এই যে বিসিটা হচ্ছে ব্যাস। এই যে দেখো, এই যে ভালো করে আরেকবার লাস্ট বলতে যারা বুঝো না, এই যে এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, কারণ বিসিটা হচ্ছে ব্যাস, এটা আরেকটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে ভাই আমরা কি এটা বলতে পারি কিনা দেখো তো। তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে অতএব এই যে ব্যাসের ভিতরে একটা চতুর্ভুজ আছে, একটা হচ্ছে বিএফইসি, বৃত্তস্থ চতুর্ভুজ। বলা যায় না এটা? দেখা খুবই বাজে হইতেছে। এই যে বৃত্তের ভিতরে অবস্থিত না, বলতো এটুকু ক্লিয়ার কিনা ভাইকে দ্রুত জানাও। না, বৃত্তটা অঙ্কন করতে হবে না, বৃত্তটা অঙ্কন করা লাগবে না, জাস্ট তোমাকে বোঝানোর জন্য আমি অঙ্কন করছি কিভাবে কি হয় আর কি। তুমি অঙ্কন করবা না, হ্যাঁ? তাহলে আমাদের বিএফইসি, যে বিএফইসি যে আমাদের তোমার কি বলে চতুর্ভুজটা, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এখন দেখো আরেকটা কথা একটু বলি, আমরা এই জায়গায় যদি একটা কাজ করি, তোমার এই কথাটা লিখতে পারে কিনা একটু দেখবা, আমরা এই কথাটা লিখতে পারি কিনা। তোমার হচ্ছে এ ই এফ, কি বলছি বলো তো ভাইয়া, যে এ ই এফ, এই যে এই কোণটা, এটা তো 90 ডিগ্রি তুমি জানো, প্লাস আবার এটা আমরা বলতে পারি কিনা দেখো তো, এফ বি সি। এই দেখো ভাইয়া, এফ বি সি 180 ডিগ্রি। কিভাবে লিখলেন ভাই, আমি তো কিছুই বুঝলাম না। ফার্স্টে কথা হচ্ছে দেখো ভাই, একটু ভালো করে বুঝবা। আমি যদি তোমাকে বলতাম যে দেখো একটা হচ্ছে আমাদের কি, এই জায়গায় যে আমাদের তোমার হচ্ছে কি বলে, আমাদের এই জায়গায় যে আমি দুইটা কোণ লিখছি, একটা কোণ আমি কি লিখছি বলতো, একটা কোণ হচ্ছে এইএফ আর একটা হচ্ছে এফ ই সি। আহা, এটা হচ্ছে এফ ই সি, এফ ই সি। দেখো ক্লিয়ার কিনা? আশা করি ক্লিয়ার সবার কাছে, এইটুকু অংশ বুঝতে পারছি কিভাবে কি হচ্ছে, ক্লিয়ার না? কারণ দুইটাই 90 ডিগ্রি 90 ডিগ্রি, এই জন্য লিখে ফেলছে 180 ডিগ্রি। আচ্ছা, এরপরে একটা বিষয় একটু দেখো তো তুমি, এরপরে আমরা এটাকে ধরো আমরা বলে ফেললাম হচ্ছে 1 নং সমীকরণ, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। আচ্ছা ভাই দেখো তো, আমি এই কথাটা লিখতে পারি কিনা, আমি একটু কালো কালার দিয়ে এটা একটু লিখি। আমি লিখলাম হচ্ছে এই জায়গায় তোমার যে এফ ই সি, অর্থাৎ এই যে দেখো
যে এফ ই সি, ঠিক আছে, এটা লিখলাম। এই যে এই কোণটা টোটালটা কিন্তু যে এফ ই সি, এই টোটাল কোণটা প্লাস এফ বি সি, অর্থাৎ ওই যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি 180, ওই কথাটা এখানে লিখছি। তাহলে হচ্ছে এফ বি সি এটা সমান হচ্ছে আমাদের 180 ডিগ্রি। বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। কি করছি বলো তো? এই যে দেখো, এটা তো আমাদের একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাই না? তাহলে এই যে এই কোণ প্লাস হচ্ছে এই কোণ, টোটালটা মিলে 180 লিখছি, আর কিচ্ছু লিখি নাই। ঠিক আছে, ক্লিয়ার তো সবার কাছে নাকি? ওকে, তাহলে এখন দেখো 1 নং আর 2 নং সমীকরণকে আমরা সমান বলতে পারি। 1 এবং 2 থেকে আপনি কি লিখতে পারবেন? 1 এবং 2 থেকে আপনি লিখতে পারবেন যে এ ই এফ প্লাস এফ ই সি এইটা সমান এফ ই সি প্লাস এফ বি সি। ভাই দুইটা সমান জিনিস আছে, কাটাকাটি, দুইটা সমান জিনিস মোকাবেলায়, যে এটা কাটাকাটি। তাহলে এখন আমরা কি বলতে পারবো? অতএব এ ই এফ এটা সমান এফ বি সি। এই দেখো আমাদের এই যে এ ই এফ এটা সমান আমাদের কত আসলো বলতো? এফ বি সি। ঠিক আছে, এই যে এই কোণটুকু আর হচ্ছে এই কোণটুকু, এইটুকু হচ্ছে সমান। ঠিক আছে, তাহলে এখন এইটুকু যদি ক্লিয়ার হয় সবার কাছে, আমি পরে অংশটা লিখতেছি। তো এইটুকু অংশের মধ্যে আমি লিখে ফেলবো বিষয়টা, দেখো তুমি ধরতে পারো কিনা। আমরা তাহলে কি প্রমাণ করছি বলতে পারবা? এই যে আমি এই যে এই কোণটুকু এটা সমান প্রমাণ করছি উপরের এইটুকু অংশ। তাহলে কিন্তু অনুরূপ ভাবে যদি আমরা প্রমাণ করি, এটা আর আমরা করবো না, আমরা জাস্ট এইভাবে লিখে দেবো। দেখো যে অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে আমরা তাহলে এখন কি বলতে পারবো? অনুরূপ ভাবে আমি এই কথাটা বলতে পারবো তোমার, যে দেখো এ এফ ই এটা সমান এ সি বি। তাহলে আমি একটু দেখাই দিই কোনটা বলছি। যে এ এফ ই সমান হচ্ছে এ সি বি। এই যে ভাই আগের মতোই, এই যে এখানে এই কোণটা আর এই কোণটা সমান, এই জায়গায় হচ্ছে যে এইটা আর হচ্ছে এই কোণটা সমান। ঠিক আছে, এই দুজনকে সমান বলছি। ক্লিয়ার কিনা বলো? সবার কাছে বিষয়টা ধরতে পারছো কিনা? এটা কিন্তু এটা তুমি আর প্রমাণ করে দেখাবা না, এটা অনুরূপভাবে হয়ে যায়। এই যে এই জায়গার ভিতরের যে লাল কোণ আর উপরের বাইরের যে কোণ, এই দুজন সমান। এই জায়গার ভিতরের সি কোণ, উপরের বাইরের যে এফ কোণ, এটা সমান। এটা আমরা প্রমাণ করছি। আচ্ছা, তাহলে আমাদের একটা পেজ নেওয়া লাগতেছে আসলে, দিন শেষে নিয়ে ফেলি, সমস্যা নেই, অল্প একটু বাকি। আচ্ছা দেখো তাহলে এবার একটু আমরা একটা কাজ করি, এটাকে আমরা কপি করে নিয়ে এসে পড়ি চিত্রটা। দেখো একটু, এটার বেশিক্ষণ লাগবে না আমাদের। আচ্ছা, তাহলে এটা আমাদের হইলো এবার। আমরা একটা কাজ করতে পারি, এটাকে একবার মুছে ফেলি, বৃত্তটার দরকার পড়তেছে না আমাদের। এখন আমরা দুইটা ত্রিভুজের মধ্যে একটু কাজ করব। এই দুইটা ত্রিভুজকে আমি একটু বলি তোমাকে। দেখো, একটা ত্রিভুজ হচ্ছে আমাদের এ বি সি, এবং আরেকটা ত্রিভুজ হচ্ছে আমাদের এ ই এফ। অর্থাৎ তুমি দেখেই বুঝতে পারছো কোন দুইটা ত্রিভুজ বলতেছি বলতো। একটা হচ্ছে এ ই এফ। এই যে একটা ত্রিভুজ হচ্ছে আমাদের এ বি সি, আরেকটা হচ্ছে এ ই এফ। এই দুইটা ত্রিভুজে আমরা কাজ করছি। তো এখন দেখি তুমি আমাকে বলতে পারো কিনা যে এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি বিষয় ঘটছে বলতো। ফার্স্টে আমরা একটু আগে একটা বিষয় লিখছিলাম, দেখো দুইটা দুইটা করে বিষয় সমান, দুইটা দুইটা করে জিনিসপত্র সমান। এই যে একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে এইএফ সমান হচ্ছে এই যে এটা, আর হচ্ছে আরেকটা হচ্ছে যে এটা, এই দুটো জিনিস সমান। তাহলে আমরা একটা এইএফ সমান এফ বিসি, এইএফ সমান এফ বিসি একবার একটু লিখে ফেলি। এটা সমান হচ্ছে আমাদের এ ই এফ সমান এফ বিসি। আচ্ছা ভাই, এফ বিসি মানে কিন্তু আসলে এবিসি, চিন্তা করে তুমি বুঝতে পারবা। এফ বিসি মানে কিন্তু আসলে এবিসি। ঠিক আছে, এই যে আমরা বলতেছি যে এফ বি সি, এটা যে কথা, এ বি সি একই কথা আসলে, তাই না? একই কথা। তাহলে এটা গেল আমাদের একটা বিষয়। এবং আরেকটা বিষয় আছে হচ্ছে আমাদের, একটু দেখে আসি আরেকবার। এ এফ ই সমান এ সি বি, এ এফ ই সমান, তাহলে আমরা বলতে পারবো হচ্ছে এবং এ এফ ই সমান এ সি বি। ঠিক আছে, এটা আমরা লিখে ফেললাম। এবং দেখো
তাহলে আমরা কি লিখছি এখন বলো দেখি ভাইয়া, এই যে আমাদের এই যে ভালো করে খেয়াল করো, এই কোণটা এই কোণের সমান, এই যে ছোট্ট ত্রিভুজের এফ কোণ এই জায়গার হচ্ছে সি এর সমান, ছোট ত্রিভুজের ই কোণ এই জায়গার হচ্ছে বি এর সমান। তাহলে অবশ্যই বলা যায় না ভাইয়া দুইজনের কিন্তু একটা সাধারণ কোণ আছে, এই যে কোণটা এই কোণটা কিন্তু দুইটা ত্রিভুজেরই সাধারণ কোণ। তাহলে আমরা বলতে পারি তোমার যে এ সমান এ, এটা হচ্ছে আমাদের সাধারণ, এ সমান এ, এটা হচ্ছে আমাদের সাধারণ। যদি সাধারণ হয় তাহলে আমরা বলতে পারবো ত্রিভুজদ্বয় কি বলতো, ত্রিভুজদ্বয় সদৃশকোণী, ত্রিভুজদ্বয় সদৃশকোণী। তো ভাইয়া ত্রিভুজদ্বয় যদি সদৃশকোণী হয়, তুমি এখন একটা বিষয় লিখতে পারবা, আমরা একটা বিষয় জানি যে সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, সদৃশকোণী ত্রিভুজের হচ্ছে ক্ষেত্রফলের অনুপাত সমান কি ছিল আমাদের, যে অনুরূপ বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে এখন অনুরূপ বাহু কত বলা যায় বলো দেখি, সদৃশকোণী ত্রিভুজ যদি বলি, আমি এটা বলতে পারি কিনা দেখো তো ভাইয়া। এই যে আমাদের এবি যে বাহুটা, এবি বাহুটা এটার অনুরূপ কিন্তু হচ্ছে এএফ বাহুটা, সরি এবি এর অনুরূপ হচ্ছে আমাদের এই বাহুটা। তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, তোমাকে বোঝানোর জন্য আমি একটু আলাদা চিত্র অঙ্কন করে দেখাই একটু বিষয়টা, তাহলে ধরতে পারবা সহজে। বললাম এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ। একটু ভালো করে তোমার দেখতে হবে, এই কোণ সমান। তারপরে দেখো এই যে এই জায়গায় রেড কালার হচ্ছে বি কোণ, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের বি কোণ, আর এটা কার সমান বলতো, এই বি কোণটা কিন্তু হচ্ছে আমাদের ই কোণের সমান। এই দেখো বি কোণটা হচ্ছে এই যে ই কোণের সমান। তাহলে এখানে যদি আমরা ডবল বার দিয়ে দেই, ডবল কোণ চিহ্ন দিয়ে দেই, তাহলে হচ্ছে সি আর এফ হচ্ছে সমান। তাহলে এখন তুমি আমাকে বলো, এখন তুমি আমাকে একটু বলো যে এই কথাটা যে আমাদের এবি যে বাহুটা, এবি বাহুটা কিন্তু আমাদের দুইটা কোণ চিহ্ন দেওয়া আছে তার বিপরীত বাহু, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের এবি স্কোয়ার। আর দেখো যে এই যে বাহুটা দুইটা কোণ চিহ্ন দেওয়া আছে তার বিপরীত বাহু সমান হচ্ছে আমাদের এ স্কোয়ার। এটা কিন্তু প্রমাণ করতে বলছে, এই যে এবি স্কোয়ার সমান হচ্ছে সরি ডিভাইডেড বাই এ স্কোয়ার। বুঝা গেল প্রমাণটা? বলো তো একটু দ্রুত বলো ভাইকে সবাই, একদম ভেঙে ভেঙে প্রত্যেকটা ধাপ বলছি কিন্তু। তো পোল প্রশ্নটা আমি লঞ্চ করতেছি তোমাদের জন্য, সময় থাকবে হচ্ছে 1.5 মিনিট। হ্যাঁ, এটা আমাদের লাস্ট পোল, লাস্ট স্লাইড। আমাদের টাইমটা শেষ, আমি আর টাইম দিচ্ছি না সবাইকে। এটা আসলে দেখলাম আর কি তোমাদের এই বিষয়টা জানা আছে কিনা, যে এই জায়গায় সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এবং ব্যাসার্ধের মধ্যে একটা সম্পর্ক আছে। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান, যে বাহুর দৈর্ঘ্য সমান √3 ইন্টু পরিবৃত্তের ব্যাসার্ধ। এখানে কত হবে বলতো, √3 ইন্টু 3। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কয় নাম্বারটা বলো দেখি ভাইয়া? অ্যান্সার হচ্ছে আমাদের এই যে এটা। এটা একটা সূত্র আসলে সমবাহু ত্রিভুজের জন্য। হ্যাঁ, সমবাহু ত্রিভুজের জন্য। এখন তুমি যদি চাও আমি তোমাকে একটু প্রমাণটা বলে দিতে পারি, না চাইলে এখানেই শেষ। তোমাদের কি মতামত, প্রমাণটা বলবো নাকি বলবো না বলো? আসসালামু আলাইকুম। না, এটা জানো না? এটা খুব সহজ। আচ্ছা আমি একটু বলে দিই, দেখো একটু খুবই সহজ, একটু মনোযোগ দিলে বুঝতে পারবা কিভাবে আসে। আমরা এখানে ফার্স্টে একটা বৃত্ত অঙ্কন করে নিলাম, একবারই বলবো, আস্তে আস্তে বলতেছি, দেখো একটু। এই বৃত্তের ভিতরে আমাদের একটা সমবাহু ত্রিভুজ আছে, কিন্তু এবার এই বৃত্তের ভিতরে ত্রিভুজটা কিন্তু যে সে ত্রিভুজ না, এটা একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? তাহলে একে বলা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। অবশ্যই এই বৃত্তের একটা কেন্দ্র আছে যাকে আমরা বললাম পরিকেন্দ্র ও। তো এখন দেখো কেন্দ্র থেকে, এই যে কেন্দ্র থেকে এইটুকু দূরত্ব কি ব্যাসার্ধ, তাহলে এইটুকু দূরত্ব কত ব্যাসার্ধ, এইটুকু দূরত্বকে আমরা বলতে পারি ভাই ব্যাসার্ধ, বলা যায় এটা। এবং এই ব্যাসার্ধটা কত বলতো, এই যে এই জায়গায় আমাদের যে ও এ ইকুয়ালস ও বি ইকুয়ালস ও সি সমান পরিবৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। পরিবৃত্তের ব্যাসার্ধ সমান হচ্ছে 3 সেন্টিমিটার। এখন আমরা যদি এই জায়গায় ও থেকে একটা লম্ব টানি, দেখো ও থেকে যদি একটা লম্ব টানি, তোমাদের এটা সবার একটু ফার্স্টে জানতে হবে যে এইটুকু অংশ আমরা বললাম হচ্ছে লম্ব, এটাকে বললাম হচ্ছে ডি নাম দিলাম। এই বিষয়টা জানা লাগবে, এটা আমরা সবাই জানি যে সমবাহু ত্রিভুজের তোমার হচ্ছে কি বলে পরিকেন্দ্র, বরকেন্দ্র, লম্ব কেন্দ্র এগুলো আসলে একই বিন্দু। অর্থাৎ সমবাহু ত্রিভুজের জন্য এটা কিন্তু একটা প্রলোভ দিয়ে আসছিলাম মনে হয়, যে পরিকেন্দ্র, ভরকেন্দ্র, লম্ব কেন্দ্র এগুলো কিন্তু আসলে একই বিন্দু, একই বিন্দু। অর্থাৎ দেখো এই যে এটাকে যদি পরিকেন্দ্র বলো, তাহলে এটাকে কিন্তু আবার বরকেন্দ্র বলা যায়। তাহলে আমরা বলতে পারবো এডি হচ্ছে মধ্যমা, তাই না? এডি হচ্ছে বিসি এর মধ্যমা। তাহলে আমরা বলতে পারবো যে এডি হচ্ছে বিসি এর মধ্যমা। এখন যদি এডি যদি বিসি এর মধ্যমা হয়, তাহলে এটা কিন্তু অবশ্যই 90 ডিগ্রি, তাই না? 90 ডিগ্রি। এইটুকু হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে এইটুকু অংশ কত ভাইয়া? ধরো আমি এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম যে এবি সমান
বিসি সমান সিএ, এটাকে আমি ধরে নিলাম হচ্ছে এ। এটা কিন্তু তোমাদের বইয়ের একটা প্রমাণ, বুঝছো? তাহলে এ যদি ধরে নেই তাহলে ডি অবশ্যই কি ভাই মধ্যবিন্দু না? তাহলে বিডি কে আমরা কি বলতে পারি বলতো? এ বাই হচ্ছে 2। সবাই আগে বলো এইটুকু পর্যন্ত সবকিছু ক্লিয়ার কিনা। আমি লাস্ট একবার পুরো বিষয়টা একটু বলি, তাহলে তুমি ধরতে পারবা। দেখো, এই এবিসি হচ্ছে আমাদের একটা সমবাহু ত্রিভুজ, বাহুর দৈর্ঘ্যগুলোকে আমি এ ধরে নিছি। এবার দেখো, সমবাহু ত্রিভুজের যাহা পরিকেন্দ্র তাহাই বরকেন্দ্র তাহাই লম্ব কেন্দ্র। তাহলে প্রশ্নে কিন্তু বলে দিছে যে এই যে এটা হচ্ছে একটা, যেহেতু বৃত্ত আছে আমাদের, আমাদের যেহেতু একটা কি আছে বলো দেখি ভাই, বৃত্ত আছে, তাহলে পরিবৃত্তের অবশ্যই একটা কেন্দ্র, এটাকে আমি ও ধরে নিছি। তাহলে এইটুকু দূরত্ব 3 সেন্টিমিটার, এইটুকু 3, এইটুকু 3। এই পরিকেন্দ্র কিন্তু আবার এই ত্রিভুজের জন্য ভরকেন্দ্রেরও কাজ করতেছে। আর ভরকেন্দ্র যদি বলি তাহলে অবশ্যই এডি কি হয়ে যাবে আমাদের বলতো? এডি হয়ে যাবে হচ্ছে বিসি বাহুর মধ্যমা, তাই না? আর বিসি বাহু যদি মধ্যমা হয়, এই বিডি অংশ কত হবে? বিডি অংশ হবে টোটাল বাহুর এই টোটাল বাহুকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে টোটালটা কে ধরছি, তাহলে বিডি হবে আমাদের a/2। শেষ। এবার আসো, আমি যদি কোনোভাবে এখানে আসলে পিথাগোরাস অ্যাপ্লাই করব, কোনোভাবে আমি ওডি অংশটা বের করতে পারি, তাহলে আসলে হয়ে যাবে। দেখো তো ভাই, আমরা কি জানি না যে আমাদের জানি কি ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। অর্থাৎ এটা বলা যায় না যে দেখো যে এ ও অনুপাত ওডি এটা সমান 2:1, এটা তো আমরা জানি সবাই, তাই না? এখন এই এও কত, এও কত সেটা তুমি জানো। এটা এরকম বলা যায়, দেখো ভাই যে এও বাই ওডি এটা সমান হচ্ছে 2/1। এইটুকু অংশ কিন্তু 3 সেন্টিমিটার, এও কিন্তু আমাদের 3 সেন্টিমিটার ব্যাসার্ধ যেহেতু। তাহলে এখানে আমরা লিখলাম 3, এটা হচ্ছে আমাদের ওডি, এটা সমান হচ্ছে 2। ঠিক আছে? তাহলে এখন আমরা এই জায়গা থেকে কি ভাইয়া ওডি বের করতে পারি না? এই জায়গা থেকে কি আমাদের ওডি অংশটা চলে আসে না? তাহলে আমরা বলতে পারবো কি বলতো ভাই, যে ওডি সমান 3/2। তাহলে ভাই তুমি যদি ওডি জানো, আবার এই জায়গায় ও বি জানো, তাহলে অটোমেটিক বিডি বের করতে পারবা। তাহলে এই যে দেখো, আমাদের একটা ত্রিভুজ আছে, এই যে ত্রিভুজটা, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজের নামটা হচ্ছে আমাদের ওবিডি। এই সমকোণী ত্রিভুজ থেকে তুমি বলতে পারো যে ওবি স্কোয়ার সমান ওডি স্কোয়ার প্লাস হচ্ছে বিডি স্কোয়ার। এবার ভাই বাকি কাজটুকু একদম তোমার, জাস্ট মান বসাই দিবা। ওবি এর মান কত? 3 স্কোয়ার। ওডি কত? ওডি হচ্ছে আমাদের 3/2 হোল স্কোয়ার। আর বিডি কত? বিডি হচ্ছে a/2 হোল স্কোয়ার। শেষ। অটোমেটিক এই জায়গা থেকে এর মানটা চলে আসবে দিন শেষে। বাকি অংশটুকু আর আমি করলাম না, এই জায়গা থেকে আমাদের এর মানটা এটা চলে আসবে 3√3। বুঝতে পারছি আমি বিষয়টা? বলতো। হ্যাঁ, ওকে। এটাই ভাই, বাকি অংশটুকু জাস্ট একটা লাইন তুমি একটু ক্যালকুলেশন করবা। তো সবকিছু বলে দিছি, অনেকগুলো এক্সট্রা পড়ছে, এইগুলো কিন্তু একাধিকবার প্র্যাকটিস করতে হবে। বিশ্বাস করো, তুমি যদি প্র্যাকটিস না করো তোমার একটা মনে থাকবে না, তার বাসার কাজ। হ্যাঁ, তাহলে আমার কাজ হচ্ছে কি বলতো, প্র্যাকটিস করা বেশি বেশি, প্র্যাকটিস মোর এন্ড মোর। তাহলে কিন্তু এগুলা পারা যাবে না, কারণ এই প্রমাণগুলা একটু কঠিন আর কি। তো ক্লাসটা আমরা আজকে এখানেই শেষ করি, যেহেতু অনেক সময় হয়ে গেছে, আমরা হ্যান্ড রেস্টে নিচ্ছি না।